একটা মনে পড়ছে না কইলে জানি রে, একটা যে মদ খাইছে তার ফুপ পশ্চিম ঠিক নেই। মদ খাইয়া সেটা শোনা, মদ খাইয়া সেটা তার ফুপ পশ্চিম ঠিক নেই, মাথাটা কাম করে না তো, নেশায় তে মাতাল কাইক দেয় হেন পরে গিয়া হ্যাঁ না, তো এরকম ডুলে কিতা করে, এরকম করতে করতে তে বাইক গিয়া ঢুকছে, তার কি ফুপ পশ্চিম ঠিক আছে? আমার কথাটা ফুপ পশ্চিম ঠিক আছে? তে মাতাল পুরা মাতাল এই অবস্থায় ঘর বাইক গেছে, তার বাইক হলো ঘর দুইটা, ভাই থানিপ ভাই ঘর কয়টা? কথা কন না, ঘর কয়টা? দুইটা, একটা হলো পশ্চিম বিডাত আর একটা হলো ফুপ বিডাত। পশ্চিম বিডাত হলো তার রসিঘর, ফুপের বিডাত হলো তার গরুঘর। তার আছে নি দিশা ঠিক আছে নি? তার তো দিশা ঠিক নাই, তে রসিঘর মনে করে গোয়াল ঘর ঢুকালিস, রসিঘর মনে করে কি গরু ঢুকালাইছে? গোয়াল গরু কি তার বউয়ে থাকে না গরু থাকে? তে তো আর দিশা ঠিক নাই, তো তো রসিঘর মনে করে ঢুকছে গিয়া সেটা গরুর লগে আঞ্জাদে হত্যা রয়েছে বউ মনে করে। নাউজুবিল্লাহ কোনো কেন? তো গরুর লগে হত্যা থেকে তো গরুর লঞ্জার দৈরা কথা কি প্রত্যেক দিন দি চুলের ভিতরে 2 বেনি করা, যদি 1 বেনি অসভ্য, তুই গরুর লঞ্জার টানস্কৃতি তুই নাউজুবিল্লাহ বলো। তুই তো মনে করছো বউ এগুলো আছে গরুর লঞ্জাতে কইতে পারতো না, তো তাই কইতেছে প্রত্যেক দিন 2 বেনি আর যদি 1 বেনি, তো তার তো শরম নাই, তো নেশা করে রাখছে, গরুয়ে লাথি দিছে না, যা অসভ্য লাথি দিয়ে হালাই দিছে না, হেগুল দিয়া বেড়ার হেগুল দিয়ে ফুটে দিছে না সানা মেনার ভিতরে। আরো খাইও বড়া কহেন নাউজুবিল্লাহ বলো। আমরা কি তা করা আবার ছবি দেখাও নিয়া, চাচা তোরা দুলাভাই এই বছর উমরা করছে, সাদা লুঙ্গি সাদা ইয়া কিরকম দেখা যায় না, ফরন ফুটে না দেখলে চাচা কিরকম আরে কান্দে রে কাপা করে ধরে ধরে। তো এই দিদি তুমি মাইসের না দেখাও, আম্মা তোমার জামাইয়ে সৌদি আরব থাকে, এবারে উমরা করতো গিয়া কাফনের কাপড় পিন্দা লাইছে, গাও একটা ইয়া দিয়া তুমি বেরিয়ে দেখাচ্ছে, দেখছেন নি আমার জামাইয়ে গো কত মেহনত করে হজ করতে গেছে গো, যেই গরম দিলে পড়ছে এবারে কাফনের কাপড় পিন্দা লাইছে, এবারে আমার লেগে কান্দা কান্দা কাপা করে দইরা রাখছে সেই ছবি। আম্মা তোমার জামাইয়ে উমরা করে এহরামের কাপড় পিন্দে কাপা করে দইরা কান্দে, তোমার মতো বেরিয়ে মন্দবাগ বাজারও গিয়ে তুমি উতামইয়া ঘুরো, তুমি গেছো গা কসবা ফেয়ার এন্ড লাভলি কিনতা কি তাম্মা কতক্ষণ আগে তুমি কি দেখাইলে ওখান কিতা করতে আসো? ঠিক নি রে? না আম্মা হয় না তো, কামটা হয় না তো, কামটা যায় না তো, কামটা তোমার লোকে যায় না আম্মা। তোমার জামাই গিয়ে উমরা করে আর তুমি গিয়ে কসবা ফেয়ার এন্ড লাভলি কিনো উদাম হইয়া, আরেকবারের লোকে ঘষাঘষি করে বইয়া, ঠিক কিনা ক? একটা সিএনজির ভিতরে ফিসে যখন 3 জন বেড়াইত বয়, আম্মা তোমার লেগে কোনো সিটটা খালি রাখে না, কোহেনের কোন বেড়া তোমার লোকে ঘষা দিয়া বয়, তুমি তো শর্মে বমি করতে করতে মরণের কথা, ঠিক কিনা ক? তুমি তো বমি করতে করতে মরণের কথা, কোন জাতের বেড়াই আমার শৈল লাগছে, তোমার তো বমি হওয়ার কথা আম্মা, ঠিক নি রে? তুমি গিয়ে কামলারে দানাব গাই দাও, কামলারে দানা গাই দেয় আসেনি রে কারবা, এইটা শুনে তোমরা করে চাইয়া রইছ। আর আমি যে নিজে দেখলাম এই বেডিয়ে খেলকুটার উপরে উঠতে রইছে, শার্ট গাও দিয়া রাখছে কুটকুটায় দিকটা, শার্ট গাও দিয়া খের সরাইতেছে না বিডি। আমার লগে যে আসছিল তা কয়টা বেডি, আমি অসম্ভব এটা বেড়া কয় না রে বেডি, পরে হাসাই দেখি বেডি। নাউজুবিল্লাহ না কেন? আব্বা কয়টা টেহা বাসানের লেগিয়া আপনার বেডিটারে ময়মনসিংহা কামলার লোকে জুড়ে দিছেন, কি করছেন আপনি? টেহা দিয়ে কিতা করবেন? টেহা দিয়ে কিতা করবেন? নিজের বিয়ার উপযুক্ত মাইয়াটারে দিয়া দিছে এখানের লোকে দান লইতো, নিজের বউয়েরে দিয়া দিছে দান লইতো, কয়টা টেহার লেগিয়া? কয় টেহা? 500 1000। আপনার বউয়ের ইজ্জত কি 500 টেহা? ময়মনসিংহা কামলায় তো আর এই বাইক কাম হালাইয়া যায় না, কামটার কাম শেষ, কাম না থাকলে নাই আমি হুদু দিয়ে খেলা হুগায় আমার লইয়া করো, ওই যে তে মজা পাইয়া লাইছে তে বেড়িয়েতে বাইরা দেয় তে খায় মাসাল্লাহ, তারপর ডলাও দেয় একটা ফুলান ডলাটা তো করে তলত গেলে গেতে হয়, ঠিক নি রে? তুমি তোমার বউয়ের ইজ্জত শেষ করে লাইছ, তোমার বিয়ার উপযুক্ত মাইয়ারে দিয়া তারে ভাত বানাইয়া খাওয়াও, হয় নাই আব্বা, মুসলমানের সাথে এটা যায় না, যায় না।
যায় না তেতে গরুর সেনা সাইডা রাখছে তে যে আন্দাইরও পড়তো না কইছে গাড়া তে তো বুঝতে তার বর্বরা তুই যা গরুর সেনা সাইডা রাখলে তুই কি মনে করছো খালি মাংস আসার খেবো তুই খাইতি না তারও তো আটকা মনও নাই তো বক্কর করে পড়ে বুঝলো তো তার বউ এবারে তারে কইছে না যে আপনার কত নাগেশের ফিরসা বুজুরও কইয়া গেল এই কাম করণের দরকার নাই আপনারও আমি বুঝাইয়া কতবার কইছি কত মুরব্বীরা হানা আডে দেশ বিদেশের মানুষ আডে কত আল্লাহর অলি বুজুর্গ মানুষও দেখেন দিয়ে আডে আর আপনি একটা সেনা দিয়া সাইডা দিয়ে রাখছেন রাস্তার ভাই এই কামটা ভালো হয় না এখন তাইনে তো কথা শুনে না হুজুরের কথা শুনছে না বউয়ের কথা শুনছে না এবার তাইনে একদিন আন্দাইরও তাড়াহুড়া কইরা ওই বিদেশ টেবিলে ফোন আইছে তাই ফোনে হাতে কইছে আব্বা আপনি আমি দিদি হনো আমার কুতুর দান্না কথা কইতাম ওই তারা হুড়ো করেছে তার দৌড় দিতে পেছনে ফুড়ে গেছে না সারানি খেয়ে লুঙ্গি মুঙ্গি বড়াইয়া মরাইয়াতে ভাইতেছে না তখন তার ওয়াইফে যে গেছে কি না ইয়া ভরছেন কেমনে কইতেও তো পারে না সানাত ফুড়ে তার বই বাড়ে না করছে না সানারি সাইডের নাই ফেল শয়তানের কাউলালি তো তে না খাইতো না তার আবার ফার্ম দেয় তো আরেকজনে খাইয়া না যাবি কিটা খাইয়া চা দেখবি মনে হয় যেমন উড়ালতাছ নাউজিবিল্লা কোন না কেন এই তারে ফার্ম দিয়াতে নসে ভালো ফলো হয় না আসল তো মন্তব্য করে ফলো হয়নি তো খারাপ না তো উই হ্যাঁ তুই শয়তান কয়টা আইয়াসি না এটা দিতে ফার্ম দেয় ঠিক নি রে যদি এইরকম ফার্মও ফইরা তোমরা এই কাম কইরা থাহ এই ফলাফান যারা যুবক বড় হইছ যেইডারে দেখবি রাস্তার মধ্যে বইয়া থাইকা মাইয়াফান স্কুলে যাইতে লইলে মাদ্রাসা যাইতে লইলে টিটকারি বাড়ি উদম করে কি চালাবে ঠিক কিনা ক মন্দভাগে কোনো মেয়েদেরকে রাস্তায় বসে বসে কোনো যুবক টিটকারি মারবে এটা হইতে দেওয়া হবে না আবার তোমাদেরকে বলি তোমরা যারা টিটকারি মারো তুমি বুঝো না তুমি যে আরেক বেটার মাইয়ারে টিটকারি মারছো তোমার বইনেরে টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো 60 জন বইয়া রয়েছে মেয়েরা বাচ্চাদেরকে যে আদর করে পড়াইতে পারে আমরা বেড়াইতে সেতুরটা যে কেনা আমরা যে এই যেমনে এইটান্ডি শীতকালও ফেসাব করে যেমনে আমার ওয়াইফে আমার বাচ্চারে যেমনে এই আস্তে করে এই খেতা বদলাই দেয় আপনার বাচ্চার আপনার বউয়ে যেমনে খেতা বদলাই দেয় আপনার যদি শীতের ভিতরে মাত্র গোসল করে আইসেন এই টাইমেতে ফেসাব করে লুঙ্গিটা ভিজাই লইলে কি এর ফুত কিতা রঙ্গ পড়ছ কই আপনি কি চালাইতেন না তারে কি হারিবা মাত্র গোসলটা করে আইছি তুমি রঙ্গ পড়ছ তুমি সুইটটা মানুষ দেখা তার আপনি সিমটা দিয়ে লাইতেন না তারে কি চালাইতেন না ঘুমুর করে কুলের তিনটা দিয়ে হালাই দিতেন না আপনি বেড়ে আল্লাহ ধৈর্য দিছে বেশি এর লেগে সুইটটা সেটা বড় হয়েছে বেড়া এটার এত যদি বড় হইতো কবে এই টান্ডি গাঙ্গি দিয়া ভাইয়া কেমন লাগলো ঠিক না সেইটা এইটা দিয়া তার এরকম জাহাইরা জুহাইরে তোমায় ঢালে ডোল তারে গোসল করাইতো নিয়ে কিন্তু আমি একবার মনে কর হাবু হানিফ ভাইতে কান্দির ফাড়া আমার লোকে দেখা হয়েছে ভাই ও আতখা তাড়াহুড়ো করে যে পাঞ্জাবি গাও দিয়েছি মানি ব্যাগ রয়েছে সেই ব্যাগও সেই পাঞ্জাবিত নতুন পাঞ্জাবি গাও দিয়েছি টেহা তো নাই 50টা টেহা দিয়ে আনছেন গাড়ি ভাড়া দিতাম তো আনছি না আপনার বিকালে আমার ভাইয়ের দোকান আছে আপনার বাসার কাছে আমি 50 টাকা আমার ভাইয়ের কাছে দিয়া দেন আপনার দিয়া দিব 50 টাকা এবার নাগাইশের হিসাবে 50 টাকা খুঁজছে এবার আগে হুশ আছে এবার 100 টাকা নোট বার করে দিয়া লাইছি না দিয়া দিছে পরে আমি তো বেড়াইতার মতো রেখে আমার আর মনে নাই আমার আর টেহা দেওয়ানোর কথা মনে নাই অথবা আমি ইচ্ছা করে দিছি না হানিফ ভাই তো 100 টাকা আনছি এটার দাম কি হতাম এবারে যেমনি আইস দেওয়া দিছে এবারে কোনো নেওয়ানের লেগে দিছে না নিজে নিজে মশালা বানাই লইছি মনে করেন আমি আর এবার টেহাটা দিলাম না কেয়ামতের ময়দানও এবারে যদি আমার সামনে দিয়ে খেলা হয় আল্লাহ এবারে কই যায় মনে করেন আমার জান্নাত নিতে আছে হানিফ ভাইয়ের সামনে দিয়ে খেলব কই যান আমি আল্লাহ দি কয় জান্নাতও যাইতাম আমার 100 টাকা কিতা করে গেলেন ভাইও আইস দিয়েন না আমি মুশতাক ফয়েজির মতো মানুষ আপনার নাগাইশের ফিসাব করে এত মর্যাদা দেন এত সম্মান দেন আমার মতো মানুষটা আটকাই যাইতে হবে ক্ষমতা নাই চুল পরিমাণ নড়ার ক্ষমতা নাই আমি আবু হানিফ ভাইয়ের ফাইলসাই কান্দা ভাই ও ভাই আটকাইয়েন না ভাই দরা খাইয়া লাইলে জনমের দরা খায়াম আপনার লোকে কত খাতির আছিল 100 টাকার লাগে আটকাইয়েন না কই কে রে আটকাইতাম না কে রে আপনার আমি ইশারা ইঙ্গিতে কত কইছি না আমি কত কইছি না হুজুর
ওই যে একদিন পাঞ্জাবি হালাই আসলেন, টেহার কথায় না কইছি না, কইছেন যে নতুন পাঞ্জাবি গাও দিয়ে আইসেন, আমার লোকে যে দেওয়া হইলো মার্কেটের সামনে, এর দূর কনের পরেও আপনি বুঝছেন না, একটা বাপ ধরে বইয়া রইছেন। আপনার ইজ্জত দিছি আমি, আপনার টেহারা দিলাম খুঁজনের আগে, আপনি আমার টেহারা ফেরত দিলেন না। আব্বা, ও মন্দবাগের মানুষ, ও কলজার টুকরারা, ও সুডু বাবারা, আমার সোনারা, আমার মুরব্বী বাবারা, আটকা পড়ে যাবেন। এটা বান্দার হক। আল্লাহ বলবেন না আমি তাকে ছাড়বো না যতক্ষণ আবু হানিফ না ছাড়বে মোশতাক ফয়েজি তোমাকে ছাড়াছাড়ি নেই। আমরা তারা না কাম না থাকলে সুলকিটা খেলে, তারপরে লুডো খেলে, তারপরে সায়েস্টল গিয়ে আড্ডা মারে, তারপরে বিরিজে বইয়ে বইয়ে মোবাইল টিপে, কলামুড়ার সিফাত, খেরকুইরার সিফাত, এই কোনো কাম নাই যে এখন হেবাটা মনে করছে মোবাইল ছাড়া আর কিছু বিচারে পাইছে না। সেই দিন দেখি একটার হাতের ভিতরে একটা মোবাইল টিপতে 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 তে এই নাম্বারটি যে এইডিও তুই লালাইছে, খালি কোডটাটি দেখা যায়, 1-2 বোঝা যায় না। ABCD বারে যাতে গৈসা তুইলা টিপতে টিপতে গৈসা না টিফেল লগে নাম্বার টিপারে উঠে গেছে গা। আমি যে গেলাম কি ধরে তোর মোবাইল ওদের নাম্বার নাই, সব সাদা বানাইলেই সব কয় টিপতে টিপতে। তা আমি কখন টিফোস কেমনে কয় আনতাস কইরা, অহন বিলে তা আনতাস কইরা টিপে। নাউজুবিল্লাহ কোনটা কেন? সৌন্দর্য দেখাইবা তোমার স্বামীরে, তুমি কেন গিয়া মন্দবাগ বাজারও সৌন্দর্য দেখাও সেলসম্যান রে, তুমি সৌন্দর্য দেখাও ময়মনসিংহ রিক্সাওয়ালারে, তুমি সৌন্দর্য দেখাও বদুল্লারে কামলারে। না মানা, তোমার সৌন্দর্য দেখার অধিকার ময়মনসিংহের কামলার নাই, ওই ডেলি লেবারের নাই, মন্দবাগ বাজারের কর্মচারী তোমার সৌন্দর্য কেন দেখবে? তুমি অনেক দামি মানুষ গাম্মা, তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামীয়ে, ঠিক কিনা? বাজাইরা বেড়াইতে তোমার সৌন্দর্য দেখে গেলে তুমি কি বাজাইরা মা বেডি আয়? তুমি কি বাদ্যা বেডি? তুমি বংশাবলী বেডি না? তোমার বাহেদি মসজিদের সভাপতি, তোমার ভাই একটা মাদ্রাসা পড়ে, যাই ফলাফাইনে শয়তানি করো, যেই ফলাফাইনে নেশা করো, মা বাপের রুহ ফানিত নাই। এই বাংলাদেশে গভীরভাবে খেয়াল করো, এই বাংলাদেশে যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে বাচ্চা মামাই ডালাইছে, বিশেষ করে মাইয়ায় মামাই ডালাইছে, ফুতে বাপ মাই ডালাইছে, সবগুলো ঘটনার পিছনে নেশা জড়িত আছে, ঠিক কিনা? নেশা খেলে অমানুষ হয়েছে কেন? মানুষ থাকে না তো নেশা, নেশা তো অমানুষ। মা চিনে না, বাপ চিনে না, তার যখন নেশা উঠে, মাথার যখন বিগার উঠে, তখন তো কমমালা ফেন্সিডিল খাইব, মার কানের জিনিসটা এতে দৌড় দিত, তে চিন্তা করে না। মায়ের টেহা খুঁজছে, মায়ের টেহা দিল না গেলে তে মারে ফিটা দিয়া লাইছে। ঢাকা শহরে অনেকগুলা এই দুর্ঘটনা ঘটছে, এই মাইয়া ফানে ফলা ফাইনে মা মাইরা লাইছে, বাপ মাইরা লাইছে, নেশার টেহা দেয় না দেখা, ঠিক কিনা কও? এই যেই ফলাফাইনে আমরা দেশ মা বাপের লোকে বেয়াদবি করে, কোনো ফলাফাইনে কোনো মা বাপের লোকে বেয়াদবি করে ওনার কথা না। এখানটি মা চিনে বাপ চিনে, এরপরেও বেয়াদবি করে গেলে ওই নেশাইতে মানুষ নাই দো, তে তো অমানুষ হয়ে গেছে গা, তে কোনো বুঝা হুন্যা করে না, তে নিজের তে করে না, নেশায় তারে করায়, ঠিক কিনা? নাম্যা বউ আরও একটু নেশা হইয়া বউ, কথাটা বুঝছো নি? তোমরা আমার কলজার টুকরা, আমি তোমরা শত্রু, আমি কোনো সিটাগাংতে আইসি না, আমি কোনো ডাহাততে আইসি না। আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি মন্দবাগ। এই মন্দবাগ বাজারও তোমরা সুইটটা ফলাফাইনে কইতে পারতা না। এই এলাকার সব মানুষ মন্দবাগ বাজারে বাজার করতো। ওই দহিন্দিয়া নদীটার মধ্যে আমরা নৌকাটা বান্ধা রাখতাম, এই ঢেউয়ের ভিতরে, এই যে মোটরসাটা তাই সেটা নৌকাটা যে এটা কোথা খাইতো আমার ওখানেও নাই, এটা সিফা দিয়ে উঠে এটা মনে হইলে। এরপরে ঠিক নেই, এই মন্দবাগ বাজারও এই এলাকার সব মানুষের নৌকা দিয়ে হয়তো আমরা নাগাইশের তারা, ওই সাজগড় চব্বাস দেউসের তারা, আবার এগুলোর বায়েকের তারা, সাউরার তারা, তারপরে ওই উত্তর দিয়ে কি তারা কাইমপুর মইনপুর, এগুলো দেওয়া মানুষ এই রাস্তা দিয়ে আইটা, হ্যাঁ কোনো রিক্সা মিক্সা চলছে না রে, আইটা আইতো। পলিথিনও তো আসিল না, বাচ্চা ব্যাগ লই আইতো। ওখানে না পলিথিন মলিথিন দিয়ে বাজারও করলে গা ওইটা আসিল না, আপনার তেলের বোতল আসিল, কেরাসি তেল, এই বোতল যেবারে কেরোসিন ব্যস্ত, এবারে সাইডগুলো বোতল হতাই রাখতো। এবারে এবারে বাইপা দিত, নিয়ে আসে রে কেরোসিনের বোতলটা হেবাটার কাছে দিত, নেন আপনারা রাখেন কেরোসিনের বোতলটা, যাইতে সময় লইয়া যান। হেবাটা আবার চিহ্ন দিয়া রাখতো, লাল সুতা, ওলদা সুতা, কচ্চা সুতা, কার কুন্ডা, বোতলের রং এবারটার আবার মনে থাকতো। আবার কইতো আপনার বোতল কুন্ডা, তা হেবাটা কইতো হেইটা। এইরকমভাবে এই বাজার এখনও এরকমভাবে মারহাবা করো না কেন? সুতরাং আমার কলজার টুকরা, তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার নিজের মানুষ। আব্বা, আমি নাগাইশের ফিসাব, আপনার আব্বা ডাহি, আপনার ইজ্জত হয় না? আম্মা,
আপনারা আমি আম্মা ডাহি, নাগাই শরীফ হিসাবে আপনার আম্মা ডাহে, আর কিতা কইলে আম্মা বুঝবেন? ফলাফাইন আমার কলজার টুকরা কইছি রে, আর কিতা কইলে তোরা বুঝবি? আমার কলজার টুকরা তোরা যদি সুন্দর হইয়া চলস তো এনা আমার দেশটা সুন্দর হইতো। তোরা যদি গিয়া নেশা করস, তোরা যদি বাফের টেহা ফোকরা চুরি করস, মার টেহা, আরে তুই তো বুঝচ্ছা রে, তোর মায় মুঠ চাউল বেচ্চা জমাইয়া কয়টা টেহা জমাইছে ডাক্তার দেখাইব, এবিটির গ্যাস্ট্রিকতে আলসার হইছে, এরপরেও ডাক্তার দেখায় না, তোর লেহা পড়ার লেগে টেহা খরচ করে। তখন তুই নেশা কইরা হেই জমান্না টেহা তুই চুরি কইরা নিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই ফুটটা শ্যাম্পুর জায়গাস আর খাদলা মাদলা জায়গাস গিয়া সেরা তুই ইয়াব্বা খাস, ফেন্সিডিল খাস, তুই গিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাস। এই কাম আমরা করতাম না। তুলো সবাই, তুলো আমরা ইনশাল্লাহ এই কাম কেউ করতাম না। রাজিনী সবাই? আচ্ছা, কেউ যদি এই শুনো, কেউ যদি আমরা ভিতরে খাইয়া থাকে, খাইলে খাইছে ও হনার খাইতো না তো সরে ঠিক নি রে, খাইলে খাইছে এটাকে আর ফিরে জানুন যাবো? এটা গেছে, যা গেছে বাদ হিদি বাদ, যা গেছে ওখানে আজ্য বাড়াইয়া যাইতে খাইলে খাইছত, কিন্তু আজ্যর থেকে আমরা আর খাইতাম না। সবাই রাজিনী সবাই বলো আমিন। আমার কাছে কিতা কইতা, আমি যে মেরাজও গেলাম গত রাইতে, আল্লাহর লগে দেখা সাক্ষাৎ শেষ করছি, পরে আমারে জিবরাইল কয় জান্নাত চাইবেন নি? আমি কই জান্নাতটা চাইয়া যাই, তো হইলে আমার উম্মত রে আমি বুঝাইতাম পারাম জান্নাত কি। সুবহানাল্লাহ কইতেন না? তো গিয়া নবীজি দেখছে জান্নাতের ভিতরে কি সুন্দর খালে দিয়া পানি যাইতে আছে, কি সুন্দর খাল। এরকম এই খালের যে পানি এই একবারে ফকফকা ধবধব্যা সাদা, তারপরে বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি। জিবরাইল রে নবীজি এটা কি দা? এটা হলো সারাবান তাহুরা, আপনার যেই উম্মত এই সারা জীবন কষ্ট করছে, মটটত খাইছে না, ইয়াবা খাইছে না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইছে না, ফেন্সিডিল খাইছে না, তারার লাগিয়া এটা আমি আল্লাহ বানাই রাখছি তাদের জন্য পবিত্র পানীয়। তারা এটা খাইলে টের পাইব কি জিনিস। একটা ফোড়া মুহ দিলে মনে হইব যেন মুখটাত লাগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা কি ইয়াবা খাইবে না, ফেন্সিডিল খাইবা? তোমরা ফলাফান কি ফেন্সিডিল খাইবা না? এটি খাইও না আব্বা। একটা পরিবারও একটা ফলাই যদি নেশা করে রে, পরিবারটা শেষ রে। তোর মারি গিয়া জিজ্ঞাসা, আম্মা আমি যে শয়তানি করি কীরকম লাগে, দেখবি তোর মায়ের টান দিয়া বুকটার লগে দইরা বরবরে সোহের পানি ছাড়া দিব। পুত্রে তুই মাহফিলটা এসে না আমার জিজ্ঞাসা আমার কীরকম লাগে, তুই দি আমি বুঝচ্ছা আমি তোরে কত কষ্ট করে ফেরো লইছি। পুত্রে তোরে জন্ম দেওয়ার সময় 6 দিন ধরে ফেরের ব্যথা আসিল, প্রসব ব্যথা, তুই খালাসস না। হ্যাবলা কোনো এরকম হাসপাতালও আসিল না, সিজারও আসিল না, কত ডাক্তার আনছে, কত ওজাবাদ্যা আনছে, ফিরসা পুজুরে পানি ফোরাইন না খাওয়াইছে, এরপরে তুই খালাসস না। তোরে কত কষ্ট করে আমি তোরে জন্ম লইছি রে, তোরে আমি বুকের দুধ খাওয়াইছি 2.5 বছর। পুত্রে আমরা গরিব আসলাম রে ফুত, ওহনে না তোর বড় ভাইয়ে বিদেশ গিয়ে কটা টেহার মুখ দেখছি, আর তুই যখন শয়তানি করস ফুত আমার তো কলজায় মানে না। তোর আম্মারে মাঝে মাঝে জিগাইস, তোর আম্মারে জিগাইস। আমরা তো কপাল খারাপ কেরে, আমরা মুসলমানের কপালে তো খারাপ হইতো কেরে। একবার আমরা কাশ্মীরে মাইর খায়াব, একবার আমরা ফিলিস্তিনে মাইর খায়াব, একবার আরাকানে আমরা মাইর খায়াব, আবার মন্দবাগ নিজের মাইয়া নিজের ভাইয়ের কাছে, নিজের গ্রামবাসীর কাছে টিটকারির লিগা মস্কারার লিগা মাদ্রাসার যাইতে পারতো না, স্কুলে যেতে পারতো না। কারণটা কি তা? ঠিক কিনা কি কারণটা কি? এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই রাজি আছো ইনশাল্লাহ? ওই যেই কথাটা কইতাম ইসলাম, এই নবীজি কান্দে, নবীজি কথা মনে আছে নি? আম্মা জানায় নবীর সুডু স্ত্রী, আমাদের সুডু আম্মা ডাক দেয়া কয়, নবী গো, অনবী আপনি কেন কান্দেন, কেন আপনি কান্দেন বুঝলাম না। নবীজি আবার ডাক দেয়া কয়, আয়েশা কি দেখলাম? কয় কি দেখলেন? কয় জান্নাতও যেমন তেমন দেখলাম, জাহান্নামও গিয়া দেখি। গভীর মনোযোগ। জাহান্নামও গিয়া দেখি সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী মাইয়া। এই মাইয়াগুলা কি সুন্দর, গায়ের রং দুধে আলতায়, কি সুন্দর চোখ, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার মুখ। এত সুন্দরী মাইয়া ফান আমি চাইয়া দেখি আগুনও বইয়া রইছে। নাউজুবিল্লাহ কয় না? সুন্দর সুন্দর মাইয়া ফান, 16-17 বছর বয়স, অহনো বিয়া হইছে না। এইরকম সুন্দরী মেয়েরা, আহ 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 এমন সুন্দরী মেয়েরা আম্মা, ও মন্দবাগের আম্মারা, ও আমার আদরের বইনারা, মন দিয়ে শুনো গো আম্মা।
আমার কলিজার টুকরা যুবতী মেয়েরা মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি লেখাপড়ার বিরুদ্ধে না, লেখাপড়া করার দরকার আছে। কারণ মায়ের ঘরে যখন বাচ্চা হবে, ডেলিভারি করাইতে গেলে মহিলার দরকার। এটার জায়গাত পুরুষ হইলে সরব, লজ্জাস্থান দেখে ফেলবে পুরুষেরা। সুতরাং মেয়ে মাইয়াফান লেহানা পড়া করলে ডাক্তার হইব কেমনে? মেয়েদের চিকিৎসার জন্য মেয়ে ডাক্তার দরকার, মেয়ে ডাক্তারের জন্য লেখাপড়ার দরকার। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আমার মেয়েরা লেখাপড়া করবে, তবে বেপর্দায় না পর্দায় থেকে, ঠিক কিনা? পর্দায় থাইকা আমার মাইয়াফান লেখাপড়া করব, ডাক্তার হইব, শিক্ষিত্রী হইব, টিচার হবে। আম্মা গো, লেখাপড়ার বিরুদ্ধে না গো মুশতাক ফৈজি, তবে সাবধান, লেখাপড়া করবা আমার বইনারা, পর্দার ভিতরে থাইকা বেপর্দায় ইয়া না, ঠিক কিনা? আমার মেয়েরা ডাক্তার হওয়া দরকার আছে, আমার মেয়েরা টিচার হওয়া দরকার আছে। ছোটো ছোটো বাচ্চাদেরকে মেয়েরা লেখাপড়া করাবে। মেয়েরা লেখাপড়া জানলে নিজের বাচ্চাদেরকে সোনার মানুষ কইরা গইরা তুলতে পারবে, ঠিক কিনা? প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুল। প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, আপনার এখনো প্রাইমারি আছে, এরপরে প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা ব্র্যাকের স্কুল আছে। এর আগের স্কুলটা হইলো আম্মার কুলটা, আম্মার কুলটা। এই বুকের দুধ কি খাওয়ায় আব্বা না আম্মায়? আমার কথা কেন, বুকের দুধকে খাওয়ায় আম্মা। তা আম্মায় যদি লেখাপড়া জানে, কোরআন হাদিস জানে, এবারে বুকের ভিতরে বাচ্চাদের দুধও লাগাই খিতা কইব, ফরো ফরো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ। এই ফলায় দুধ ভারে না, তে সব করে দুধ খায় আর কানে দিয়া তার দোয়া যায়। তে তার মা পড়াইতে আছে, পড়ো পড়ো আল্লাহুম্মা কি বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ কইয়া বুহের দুধও লাগাইছে, এতে দুধ খাইতে আছে। খাইয়া যখন তার পেটটা ঠুলঠুল লইছে, মায় তে ফরবো আলহামদুলিল্লাহ, মায় ফুটা রইতেছে তার আগে ফরো আলহামদুলিল্লাহ, ফটে না ফাটে না যেতে। আহারে মা কি জিনিস রে, মা লেখাপড়া জানলে সুবিধা আছে। ও যুবকেরা, বিয়া করবি শিক্ষিত মহিলা চাইয়া, তবে শিক্ষিত মানে বেফরদা শিক্ষিত না, উদাম শিক্ষিত না। শিক্ষিত হইল দিনই শিক্ষায় শিক্ষিত মেয়েদেরকে বিয়া করবি। এবিডিয়ে তোর ঘরে যখন বাচ্চা হইব, তখন যখন ঘুম ফারাইব, কুলের ভিতরে বালিশ, ফাওয়ের উপরে বালিশ দিয়া তারে হতাইয়া ফাও দুলাইয়া দুলাইয়া ঘুম ফারাইব আর দোয়া পড়ব, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া। এবারে দোয়া পড়তে আছে, তে ঘুমাইতে আছে। মাশাল্লাহ, তে কোনো মতে আব্বা কয়, কোনো মতে দাদা কয়, এটা আবার বাড়ি খাইয়া যাইগায় আম্মা কয়, মাম কয়, সুন্দর কথা শিখছে। এর ভিতরে দিয়াতে বিসমিল্লাহ ও শিক্ষা লাইছে, ঠিক কিনা? তে কোনো মতে কথা শিখছে রে, এর ভিতরে দিয়াতে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া শিক্ষা লাইছে রে। তে ছুটুখাটু হুজুর হইয়া গেছে গাড়ি। তখন টয়লেটের দোয়া ফাড়ে, তে টয়লেটে ঢুকতে কি দোয়া ফড়ো না, ওই তার মায় ফাড়ে যে, তার শিহাই লাইছে। তার মায় ফাড়ে যে টয়লেটের বাড়িতে কি দোয়া লাগে খেলাইছে, তারে শিখাইছে কেমনে বসতে হয়। মুরব্বীদের সামনে আব্বা চেয়ারে বসবা না, মুরব্বীদের সামনে আসন ধরে বইবা না, এমনি করে শিখাইতে আছে। সুতরাং মহিলাদের লেখাপড়ার দরকার আছে নাকি নাই? বেফরদায় না ফর্দায় থাইকা? অন্য বিজি কয় আমি কি দেখলাম গো আয়েশা? কয় কি দেখলেন? কয় দেখলাম সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মাইয়াফান, নখটি বড় বড়, আগুনের ভিতরে বইয়া রইছে, লোহা দিয়া বানাই না নখ। খেয়াল করেন, লোহা দিয়া বানাই না নখ, তামা দিয়া বানাই না নখ, এই নখটি বড় বড়, লোকটি বড় বড়। আয়সা গো, ও আয়সা, আমি কি দেখলাম? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি গো আয়সা। আমি দেখি নখটি বড় বড়, এই সুন্দর সুন্দর মাইয়াফান, আগুনও বইয়া রইছে। এই নখটি দিয়ে এমনি আচুলন দিয়া নিজের গালের গোস্তরে চিরালাইতে আছে। আম্মা, ও আম্মা, আল্লাহর নবী কয় আমি দেখলাম নখগুলা বড় বড়, এমনি টান্না টান্না চামড়ারি ছিটতে আছে। আমি দেখা কান্দাইয়া পড়ছে। আমি বললাম জিব্রাইল রে, আমি তো চাইতাম না করছিলাম, কে রে আনছ তো আমারে। কতক্ষণ পরে দেখি সুন্দরী মেয়েরা
এইরকম বড় বড় নখ দিয়া নিজের বুকের গোশতগুলা টাইন্না টাইন্না ছিঁড়তে আছে। কি দেখলাম গো আয়েশা, কি দেখলাম, কলজায় মানে না। অমন্দবাগের মুসলমান, নিজের বউয়ের বেপরদা করাইও না। কথা যখন শুরু হয়েছে আরেকটা কথা কইয়ালাই, অনেক ফলাফাইন আছে বিয়া কইরা সাইডা বউয়ের ছবি ফেসবুকও দেয়, আছে রে। তা একটা অসুভ তারে জোতা দিয়া ফিটলো আই মজদ না। তে বিদেশ থেকে বিয়া করছে, তাই ফেসবুকও বউয়ের ছবি দিছে, তোর আর বা বিয়ে। আরে অসভ্য, তুই এটা কিতা করলি তুই? আরে তুই এটা কিতা করলি তুই? তুই তোর বউয়ের ছবি দিয়া রয়েছ ফেসবুকে। ফেসবুক একটা পত্রিকা, ওই বন্ধবাগ বাজারও রিক্সাওয়ালায় বইয়া বইয়া কুদ্দুচার বউটা সাংঘাতিক কপাল রে তার অন্যরকম রে। তো কি লাভ হইলো? তোমার বউয়ের হলে হেতান মজা মারে, তোমার শরম আছে? তোমার বউ কি বাজাইরা মানুষের মজা মারানোর লেগে বিয়ে করছিল তুমি? লজ্জা শরম এত কম কেড়ে, এত কম কেড়ে লজ্জা শরম? অনুগ্রহপূর্বক তোমরা যুবকেরা বউয়ের ছবি, মেয়ের ছবি, অনেকে শখ কইরা বাইয়ার ছবি দেয়। আমি এক শিক্ষিত মানুষের নাম জানি, আপনারা কইলে হাসতে হাসতে মারা যাবেন। এই লোকটা তার মেয়েরে দিয়া এইরকমভাবে ভিডিও করা ইয়া করা পত্রিকা, এই সারে টেহা কামাই করে, টেহা কামাই করে। তোর বউ মাইয়া রে, তুই বেটা কি বাজাইরা মাইয়া বানাইয়া টেহা কামাই করতেছ, তোর শিক্ষার নামে তুই কলঙ্ক, ঠিক কিনা? তুই মূর্খ থাকতে এক বালা আসিল, তুই মূর্খ থাকলে এক বালা আসিল তুই, ঠিক কিনা কর? নাদান মূর্খ জাহেল। তাইলে আমরা কি কথা দাঁড়াইলো? আমাদের মেয়েরা, আমাদের মহিলারা, তারা বেপর্দা হবে না, তারা যাইতে পারবে শুধু 14 জন পুরুষের কাছে। কয়জন? 14 জন পুরুষের সামনে যাইতে পারবে। কে? হ্যাঁ শোনো, এদিক দিয়ে বাচ্চারা কথা কয়, তোমরা কেউ শুনো না এদিক দিয়ে? আর এমন ব্যাককল ফোলা হয়, তোরা চিল্লাছে, এখন একটা মাহফিল চলতে আছে। হ্যাঁ শোনো, 14 জন পুরুষের লোক একজন মহিলা দেখা দিতে পারবে। 1 নম্বরে তার স্বামী, 2 নম্বরে তার বাপ, 3 নম্বরে তার দাদা, তারপরে তার বড়াব্বা। উপরে দিয়া যদ্দূর যাইতে পারো দেখা দিতে পারবো, নিচে দিয়া ফুতের লগে দেখা দেওয়ান যাইব, নাতির লগে দেখা দেওয়ান যাইব, বাইকনার লগে দেখা দেওয়ান যাইব, নিজের আপন বাইকনার লগে দেখা দেওয়ান যাইব, মামার লগে দেখা দেওয়ান যাইব, চাচার লগে দেখা দেওয়ান যাইব, তারপরে স্বামীর লগে দেখা দেওয়ান যাইব। এইরকম 16 জন আর 14 জন। কয়জন? 14 জন। এর বাইরে দেখা দেওয়া কি আরাম না হারাম? আরাম না হারাম? দেখা দেওয়া যাবে না, দেখা দেওয়া যাবে না। তো বলি হুজুর কথার কাম লাগলে পর্দা টর্দা কইরা যাবেন। আরে দাউদ নবীর কি সুন্দর কণ্ঠ দিছে রে, কথা তো খালি বাইরে জায়গাতে আছে, কয়ে লিতাম নি। দাউদ নবী মনে করেন মন্দবাগ বাজারও মসজিদের ছাদও হুদা ফাঁকি আর ফাঁকি বেড়িয়েতে ঘরেতে বাড়িয়া দেহে ছাদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি। ওইদিকে আমরা ছাদের উপরে এত ফাঁকি কোনো সময় আইসে না। তো বেড়িয়েতে গিয়ে আবার মনে করেন হানিফ ভাইয়ের ওয়াইফে হানিফ ভাইরে গিয়া কইছে, আপনি দি ঘর হইতে রইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি, আপনি হইতে আরে কি ফাঁকি আইব করতে। এবার গামছা টামছা দাঁড়িয়ে আইয়া দেহে পুরাটা মসজিদের ছাদের মধ্যে হুদা ফাঁকি তো ছাদও আছে, এরকম ডানা মেললা ফাঁকি আকাশের মধ্যে দাঁড়াই রইছে। আর এটা কিতা? এবারে দৌড় দিয়া ভিতরে বাড়ি গেছে, বাড়িয়া গিয়া দেহে মনে করেন দাউদ আলাইহিস সালাম বইয়া বইয়া জাবুর, ওনার যে আসমানি কিতাব এটার নাম হলো জাবুর, উনি জাবুর তেলাওয়াত করতে আছে। আর এই এলাকার যত পাখি আছে সব পাখিরা মসজিদের সামনে জমা হইয়া ওনার তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ নবীর, পাখিরা উড়া বুল্লা ওনার তেলাওয়াত শুনতো। উনি মাঝে মাঝে সমুদ্রের কিনারও গিয়া বইয়া বইয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস, সূর্য হন ডুব জানা, বাইতো কোনো কাম নাই। দাউদ নবী মসজিদের ভিতরে না কিতা করে জাবুর, এই আসমানি কিতাব বড় বড় নবী হলো 60 জন, দাউদ, মুসা, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দাউদ নবীর কাছে যে আসমানি কিতাব আছে এটার নাম কিতা? জাবুর। সবাই বলো কি নাম? আর এই মুসা নবীর কাছে যেটা আছে এটা তাওরাত।
আহারে মুসলমানের ফুতাইত রে, মুসলমানের ফুতাইত। মুসা নবীর কাছে কি কিতাব আছে এটার নামটাও ভালো করে মুখস্থ নাই, দুঃখজনক। দাউদ নবীর কাছে যেই কিতাব আছে এটার নাম কিতা? জাবুর। মুসা নবীর কাছে যেটা আছে এটা তাওরাত, কি নাম? আর ঈসা নবীর কাছে যেটা আছে ইনজিল। আর আমাদের নবীর কাছে যেটা আছে কোরআন। মাশাআল্লাহ, আমরাটা যে পারছো এটা তো বিরাট ব্যাপার। এটা পারে না পারলে কিতা করলাম ওই মাশাআল্লাহ, যাও কিনা পারছে, মারহাবা কয় না দো। তাইলে এই 60 জন বড় বড় নবী, তাহলে হানিফ ভাইয়ে গিয়া দেহে দাউদ নবী জবুর তেলাওয়াত করার ফাঁকি বইয়া রয়েছে। এই দাউদ নবী তিনি মাঝে মাঝে যখন অবসর সময় পেতেন তিনি সমুদ্রের কিনারে বসে বসে বালুর উপরে বৈশা বিকেলবেলা জাবুর তেলাওয়াত করতেন। দুনিয়ার মানুষগুলা তাকাইয়া দেখত সমুদ্রের মাছেরা ওই দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্যে সমুদ্রের কিনারে ঘাটটা কাট কইরা ফালাইয়া তেলাওয়াত শুনত। খারাপ মানুষ আমরার ভিতরে আছে তা না, আগেও খারাপ মানুষ আছিল। এই দাউদ নবীর জমানায় দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করে তখন মাছ কান্দা তাইয়া পড়েছে, এটা দেখা মাইছে বাঁশ দিয়া শাস্ত্রী বানাইছে। শাস্ত্রী কেন আমরা এগুলো বাসায় ওই যে জড়া লাগাই লাগাই বান্ধবনের লেগে যে দেয় ফান্ডি যাইব এটা নাকি তা কয় শাস্ত্রী। শাস্ত্রী এই বাঁশের শাস্ত্রী বানাইয়া এইটান্ডি করতো কি তা দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতো, মাছটি যখন কান্দা তাইয়া পড়তো সাইডগুল দিয়া গুড়ান দিয়া শাস্ত্রী দিয়া রাখতো এ মাছ ধরনের লেগিয়া এই মাছ ধরতো। তো মাছ ধরতো পরে মাছেরা এই দাউদ নবীর কাছে বিচার দিছে, দাউদ নবী আমরা আপনার এই জাবুর তেলাওয়াত শুনতে আসি আর আপনার লোকের আমরা বেড় দিয়া দৈরা খাইয়ালায়, আপনি আল্লাহরে কই একটা আইন কইরা দেন। তো আল্লাহ আইন করছে, তাদের পবিত্র দিন ছিল রবিবার, হ্যাঁ ইয়াউমুস-সাব, কিবার শনিবার, তাদের পবিত্র দিন ছিল শনিবার। তো কইছে যে শোনা এই তোমরা কিন্তু ইয়া করবা না, শনিবারে মাছ ধরা নিষেধ, শনিবারে আমার কথা কেন শনিবারে মাছ ধরা নিষেধ। তো সালাক যে খালি আমরা তারা এটাই মনে করেন না, তারা করতো গীতা কয় শনিবারে যখন নিষেধ তো শনিবারে ধরনের লিগা কি গেছে, শনিবারে শাস্ত্রীতে ব্যাট দিয়ে হামড়ি পরে তুলে শনিবারে নিষেধ মানলেও তো সারে বাটফার কত জাতের দেখছে, নাউজুবিল্লাহ কন্যা কেন, কত জাতের যে বাটফার আছে আগেও আসি। তখন তার এমনি বেড়া দিয়া রাখতো, এরপরের দিন গিয়া মাছ ধরতো। এইটা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব কষ্ট পাইছে। মাছেরাও কইছে যে তোর আইন করে লাভ হইল কি, দাউদ নবীও কষ্ট পাইছে পরে তারা তখন মানুষগুলা হইয়া গেছে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। এই যে এখন এক তারা হইলো ধরে না, কেউ এর ধরতো দেয় না, খেয়াল করে গেলাম সিহন কথা। এখনো মানুষ তখন দাউদ নবীর জমানায় মানুষ হয়ে গেছে 3 ভাগ। এক তারা, হ্যাঁ এক তারা ধরে না, কেউ এর ধরতো দেয় না, আরেক তারা ধরে না, কেউ এর কিছু কয় না, আর আরেক তারা তো ধরে আর খায়। কয় দল হিসেবে মানুষ? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় দাউদ নবী বেড়া দিয়া লাও। কয় কারা কারা? কয় একদল ভিতরে থাকবো বেড়ার আর বাহি তারা বাইরে। কয় বেড়ার ভিতরে থাকবো কারা? কয় যারা ধরে না, কেউ এর ধরতো দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? তারা হইলো আসল লোক, তারা হইলো আসল লোক। নিজেও গোনা করে না, কেউ এর গোনা করতো দেয় না। আর আমরা এই আর 2 নম্বরে আরেকটা দল গীতা নিজে গোনা করে না কিন্তু কেউ এটা ডাক সাপ দেয় না। এইরকম মানুষের সংখ্যা বর্তমানে বাংলাদেশে বেশি। নিজে নিজে আল্লাহর ওলি হয়ে রয়েছে, এবারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এবারে ওখানে আসর পড়তে গেলে মাগরিব এশা পড়া বাইতাইয়ে এগুল দিয়ে এবারে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদও, আর এবারের বউ গিয়া নয়নপুর বাজারও, ঠিক কিনা? ওই হেই দলে এবারে নিজে খারাপ কাম করে না কেউ, কিন্তু কেউ কোনো বাধাও দেয় না। এই দলটা আমরা দেশে এখন প্রবল, এটার ভিতরে কোনো অশান্তি নাই। তো আমি মুশতাক ফয়েজি, আমি সুদ খাই না, আর যারা সুদ খায় তারাও কিছু কই না। তো সুদ করেও তো মাশাআল্লাহ অফিসে বুঝে দেখছো ফেরেস্তা একটা শব্দ করে না রে হুজুরে, যেই ভালো মানুষ দেখছ, আমরা সুদ খুঁড়ারেও হুজুরে হাদিয়া দিলে হুজুরে খুশি মনে নাই, কিছু কয় না।
আমরা যে সুদ খাই, হুজুরের জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। দেখছি যে সুদখোর বাইরে গেছে গা, ওয়াজ করে কি বিপদ হয়, এর লেগে হুজুরে ধুমধেরা থাহে। সুদখোর দেখলেও কিচ্ছু কয় না, সুদখোরের বাইতো দাওয়াত দিলে খায়, সুদখোরে হাদিয়া দিলেও খায়, হুজুরে বেনামাজিরেও কিচ্ছু কয় না। না আব্বা, এটার নাম ইসলাম না। ওই যে 3 দলের ভিতরে 2 দল বাইরে, 1 দল ভিতরে, 1 দল কারা, যে নিজে মাছ ধইরা খায় না, কেউ এর ধরত দেয় না। তাইলে এই জমানায় ভালো মানুষ কারা? নিজে নামাজ ছাড়ে না, কাউকে নামাজ ছাড়তে দেয় না, নিজে অন্যায় করে না, কাউকে অন্যায় করতে দেয় না, নিজে কারো উপরে জুলুম করে না, অন্য কাউকে জুলুম করতে দেয় না, সে হলো 1 নাম্বার মানুষ। ঠিক কিনা কও? আমরা দেশে যত ফিস সাপ দেখবা, লাট সাপ দেখবা, যত হুজুর দেখবা, ইমাম সাপ দেখবা, অধিকাংশ হইল ওই রহব। হুজুররা ডাক দেখে হুজুর এটা নিয়ে দেখছেন কি শয়তানি করে, শেষ না। এটা আপনার দায়িত্ব না তো, এর দূরে হইতো না তো। আপনি 3টা কাম করতে পারবেন। আপনি 1 নম্বরে তার সাবধান, আমি যতদিন এই মসজিদে ইমাম আছি, তোমার মনটা যা ধরে তা করবা। মগের মূল্য পাইছ? তোমার কাছে কি আমরা বেচা গেছি নাকি? সমাজের লোকজনকে তৈরি রাখতে হবে। সে অন্যায় করে, সে সব সময় গরুর সানাডি রাস্তার ফাইল ছাইডা দিয়া রাখে। মাইনসে ফজরের টাইমে আইতো লইলে এটার মধ্যে সারানি খাইয়া এই পর্যন্ত 2-3 বেড়ায় বুড়া বেড়ায় ফরছে না। তোমার তো ফাইটা দেওয়া যেত না তো। তোমরা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখা তুমি গরুর সানা রাস্তা ছাইডা দিয়া রাখবা? তোমাকে ছাড়তে দেওয়া হবে না। ঠিক কিনা? সমাজের হগলে মিল্লা তারিখা কইবেন তুই কি বালায় বালায় উডানের ফাইল ছানা ছাড়বি নাকি রাস্তার ফাইল ছাড়বি? সেই দুই তোর বাহের রাস্তা নি, তো তোমরা কইবে তোর বাহের রাস্তা। আমার যেমন বাহের রাস্তা না, তোর বাহের রাস্তা হতো না। ঠিক কিনা কও? এই ফাঁকনা কথা হিংস, তোমার বাহের রাস্তা নি, তো তোমার বাহের রাস্তা। তুমি রাস্তায় ফাঁসা দিছি কি আমরা ওই গরুর সানা সারণের লেগা? এইভাবে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা কও? আমার কলিজার টুকরো যুবকেরা, যুব সমাজ সমিতি করো, সবাই মিললে সিদ্ধান্ত নাও, এই মন্দবাগ গ্রামে আর অন্যায় হতে দেওয়া হবে না। ঠিক কিরকম? নূহ নবীর জমানায় সবাই নাফরমানি করত, ওনারে নবী মানত না, আল্লাহরে আল্লাহ মানত না। তখন আল্লাহ অনেকভাবে নবীজি কইছে, ও নূহ নবী কইছে, ও তোমরা যে যা শুরু করছো, তোমরা উপরে তো একটা আজাব গজব আইয়া পড়বো। কত আইলে আইব, কি হরণ যাইব? তোমার নবী মানন, নাউজুবিল্লাহ কইতেন না? তারা আর নূহ নবীর নবী মানে না। তো নূহ নবীর নবী না মানার কারণে অন গজব যে দিব, আল্লাহ কয় নূহ নবী আপনি একটা কাজ করেন, একটা বড় নৌকা বানান। যেমন আমাদের এই এলাকায় কিন্তু পানি হয়, কারণ শালদা নদীর এই ইন্ডিয়াতে বেশি বৃষ্টি হইলে যখন শালদা নদীতে বেশি পানি হইয়ে হয় উত্তর ফারো নইলে দক্ষিণ ফারো ভাঙ্গা ফরে ভাঙ্গা পানি হয়। কিন্তু গৌরাঙ্গুলা আষ্টে জঙ্গল এই পানিটা জমে, কিন্তু 1-2 দিনের বেশি আবার পানিটা থাকে না। এখন গৌরাঙ্গুলা দেখবেন কোনো নৌকা নাই, মন্দবাগ নদীর ভিতরে নৌকা আছে, কিন্তু হ্যাঁ নৌকা নেই। নাগাইশ তো হুদা নৌকা ওখানে না রাস্তাঘাট হইছে। এখন নূহ নবী করছে কিন্তু হুগনার ভিতরে পাহাড়ি এলাকাত এবার আর আল্লাহ কইছে নৌকা বানাইতো, এবার বিরাট বড় করে একটা নৌকা বানাইতে আছে। তো সকলে আইসি করে, আরে কিতা কইতাম রে, মাথাত কি কোনো সমস্যা টমস্যা হইল নাকি? এ পাহাড়ি এলাকার ভিতরে এবার নৌকা বানাই গিয়ে তো এবার আবার অনেকে টিটকারি মস্কারি করে, তুমি কি নৌকার ভিতরে একটু হইতে থাকবা? নানান তান কয়। নূহ নবী কয় সময় এলে টের পাইবা। এর ভিতরে দিয়া আল্লাহ ঘোষণা দিল, আজ সব জাতে জাতে জোড়ায় জোড়ায় নৌকায় তুলো, গরু পুরুষ একটা মহিলা একটা তুলো, মুরগা মুরগি 2টা তুলো, হাঁস হাসি 2টা তুলো, এমনি সব জাতে জাতে তুললা। নূহ নবীরে কয়, খেয়াল করেন কইলাম, নূহ নবীরে কয় তোমার যারা উম্মত, অর্থাৎ তোমারে যারা নবী মানছে, আমারে যারা আল্লাহ মানছে, তারারে নৌকা তুলো, এবং সাবধান যে তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, এটা যদি তোমার ফুতে হয়, তোমার ভাইও হয়, তারারে কিন্তু নৌকা তুলন যাইতে হবে। এখন সবাই তুলছে, তুললা তারা হুগনার ভিতরে নৌকা তুলটা বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া রাইতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হইতে 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 এমন বৃষ্টি হইছে 40 দিন বৃষ্টি আর থামে না। অহন ফানি হইলে নৌকাটার ভিতরে যদি ফানি না পড়ে আর বৃষ্টি হইলে যদি ফানি বাড়ে, নৌকাটা কি তল ফিরে যায় না বাইতে থাকে? এই নৌকা বাঁচতে 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 উপরে ফেলে উঠতে আছে। এখন ক্ষেত ভরছে, বাড়ি ফানির তলে গেছে, ঘরের চাল ফানির তলে, পাহাড় বেড়াইয়া ফানির তলে। ইতিহাস সাক্ষী দেয় গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না?
এখন সব ফানির নছে আর নূহ নবী নৌকার উপরে। নূহ নবীর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। ভাই এটাকে আপনি ফিক্সড করে রাখতে হবে। আপনি ধরে রাখেন, আমিও আপনার দেখি না, আপনিও আমার দেখান না, তাহলে ধরে রাখছেন কিতে? হ্যাঁ আমিন কন। তো এখন নূহ নবীর একটা ছেলে ছিল, কি নাম না? কথা কয়েন জুড়ে, কি নাম না? কেনান। হ্যাঁ ছিল, আবার নূহ নবীর নবী মানছে না, আল্লাহ রে আল্লাহ মানছে না। তা এবারে কেউ নৌকাত না পানি, ওই যে আল্লাহ কইছে তোমার ফু তৈলেও কইলাম নৌকার তুলন যেত না। যদি এবারে তোমার নবী না মানে আমার আল্লাহ মানায়, অন্ত ফুতে খাইছে দৌড়া। ফুতে হইলো পানিত, বাপ হইলো নৌকাত। অন ফুতে ফানি খাইয়া ফেটটা ঠুলঠুল হয়ে গেছে, কুদ্দুর ফরে ফরে ভাইয়া উঠে আব্বা, এই আব্বা কইয়া আবার তল ফুরে জিজ্ঞা, ফুরাটাও কইতে পারে না, অনেক সময় ভাড়া জিজ্ঞা ফানির তলে। এইরকম কারবার চলতে আছে। ও নবী হোক আর যাই হোক, ফুতের লেগে তো মায়া লাগে, ফুতের লেগে দেখা টান। ফলাটা যে আমি আটকা ডুববে উঠে বুঝছো রে ভাই উঠে আইসা বা কয়ে সেটা সিল্লান দেয়। নূহ নবী তো বাপ দো, নবী হোক আর যাই হোক বাপ দো, বাপের কলজার তো ফরান ফুরে। বাপে একটা ডাক দিছে, কি ডাক দিছে? এইটা আমরা সিংহনের লেগে মন্দভাগের তারা ১৫০০ বছর আগে আল্লাহ বাড়িটা কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ না? আচ্ছা কিতা কইয়া ডাক দিছে? এখন যখন বাপে এমনি ফুতে যখন আব্বা কইয়া ডাক দেয়, তো ফুতে ডাক দেয়, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আর কে মানা, তুমি একটা কাম করো, আমার লগে নৌকায় উঠালাও, ওই টানে টানে মায়ায়। এই কথা বলি নূহ নবী তার হাতটা সামনে দিলেন, ছেলে তার হাতে ধরে ফেললো, পানির নিচে ডুবে যায়, বাচ্চা বাবার সাথে মরে যায়, কল যায় মানে না। আবার ডাক দে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলজার টুকরা রে, কত কইছি কথা হুন, কথা তো হুনস না। আল্লাহর যদি আল্লাহ মান্না লাইতি, আমারে যদি নবী মানতি রে, তাইলে তো আজকে তুই আর পানিতে ডুববা ডুববা মরণ লাগে না। ইয়া বুনাইয়া, করছত কি তুই, আয় আয় আয়, ও আমার কলজার টুকরা, আর কে মানা, আসো আমার সাথে নৌকায় উঠে চলে আসো। এই যে নূহ নবী ফুতেরে ডাক দিল, এটা কি আইন মতো হইছে না বেআইনি হইছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। অহন ওই মাঝে সবসময় সুবহানাল্লাহ কইয়েন না, আমি সুবহানাল্লাহ কইতেন কইলে কইয়েন, হ্যাঁ আলগা কইলে এটা ক্ষতি হয়, মাহফিলে দেইরা শোনা যায়। আমিন কন, জোরে কন, আর জোরে। এবার যখন ডাক দিল, ইয়া বুনাইয়া, আর কে মানা, ও আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, আমার লগে নৌকায় উঠে আয়। এবার আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, নূহ, ডাকটা কিন্তু বেআইনি হইয়া গেছে। তুমি না নবী, তোমারে না কইসলাম বা ফোকার ফুতুক, তোমারে নবী না মানলে, আমারে আল্লাহ না মানলে কিন্তু নৌকায় উঠানো যাবে না। তুমি দি ফুতের মায়া দেখাইয়া তুই লালাইতে আসো। আবার আল্লাহ একটা ধমক দিছে, যদি তুমি এমনই করো, আমি আল্লাহর হুকুম যদি না মানো, এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে নূহরে লাল কালি দিয়ে আমি তোমার নামটা কেটে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেল মায়া থাকবে কার জন্য? আল্লাহর জন্য। ফুতে যদি ইমানদার হয়, ফুত যদি বেঈমান হয়, তাহলে এই ফুতের লেগে মায়া দেখাইয়া লাভ কি? তে নামাজ পড়ে না, রোজা রাখে না, তে নেশা করে, আব্বা আম্মার কথা শুনে না, বেয়াদবি করে, ফ্যাস লাগায়, গ্রামের বিধাউলকাল লাগায়, তে মাইয়া ফানি স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারে। এবারে হইলো মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে এই কাম করে। এবার আয় ছেলে, বাবা বর্ষ, উঠা যাবে না, তোমারে বসো করার পরে পরে কাইক দিলে কোন সাহসে তুমি? যেহেন তো গ্যাসটা হেন আইও, হেন দাও। তা মনে করছো অন্য হুজুর নমুনাটা কি চাইতেছে, টার ফাইতেছ, সব ফলাফাইনে দুম ধরে লাইছে, তে উঠে সিফা দিয়ে বয়ে থাক। শোনো, আমি মনে করছিলাম বেশি, আপনি মোবাইল বন্ধ করে দেন। আমি মনে করছিলাম লম্বা সময় ওয়াজ করতাম না, যেহেতু ফলাফানের সংখ্যা বেশি, এখানটা আমার সহযোগিতা করবো কি না, এখানটা আবার বিরক্ত করে কিনা, আমি এটা ভয় পাইছিলাম। কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট সোনামণিরা,
ওরা বুঝছে আমার কথাটা, আমার আবেগটা তারা বুঝছে যে আমি অনেক বছর ধরে আইতাম পারি না। ওখন যদি আমি কথাটি না কইতাম পারি আমার গোলাম কলজা মানতো না। আমার কিন্তু ফরান ফুটবো যে আমি এত বছর পরে আইলাম, আমি আর পরে এই তান্ডির লেগে কথাটি কইতাম পারলাম না। আমি যে তান্ডিরে বুঝাইয়া কইছি এই তান্ডি বুঝছে। মার্শাল্লাহ ধৈর্য যে কথা আটাটি করে বসো, এদিকে কথা কয়েকে মহিলারা, মায়েরা, বোনেরা কথা বলতে দিয়েন না কাউকে। আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে মনে হবে যেন একটা লুকও নাই, এরকমভাবে আমাদের কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। পারবো না আমরা? তোমাদের ভিতরে যদি কেউ কথা কইতো না, এই কথা কইছা, এই কথা কখন যেত না, একবারে চুপ, মানে কোনো শব্দ নাই। এখনও মনে হইব যেন কোনো মানুষ নাই। আমি ফইলা নিয়ত করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, অহন নিয়ত বেঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আচ্ছা, এটা একটা কথা, ডরাইয়েন না, এটা একটা কথার কথা। আমিন বলো তো। ওই দেখেন কত শক্ত কথা দেখেন। হ্যাঁ, ও সম্পর্কটা কি? এর সম্পর্ক হইল দিনই সম্পর্ক, সম্পর্ক হইল ইসলামে। আপনারা যে আমারে মহব্বত করে, আমি যে আপনারা মহব্বত করি, কি এর সম্পর্ক? সম্পর্ক আপনার লোক আমার রক্তের সম্পর্ক না, আত্মীয়তার সম্পর্ক না। আমি কোনো এখনো বেড়াইতাম আইসি না, আমি এখনো বেড়াইলে কোনো কেউ কইতো না হুজুর কবে যাইবেন, কিন্তু এই সম্পর্কে আসি নাই। আমি আসছি দিনই সম্পর্ক। আপনারাও যারা আল্লাহ মানেন আমিও ওনারে আল্লাহ মানি, আপনারা যারা নবী মানেন আমিও ওনারে নবী মানি, আপনারা যে কিতাব কোরআন মানেন আমিও সেই কোরআন মানি, আপনারা যে ইসলামের অনুসারী আমিও সেই ইসলামের অনুসারী। আপনারাও জানেন নামাজ 5 ওয়াক্ত, আমিও জানি নামাজ 5 ওয়াক্ত। আপনারাও জানেন 1 মাস রোজা, আমিও জানি 1 মাস রোজা। এই সম্পর্কের কারণে আমরা মহব্বত লইয়া, এখন কোনো কেউ টেহা দেওয়া হইতো না, এখন কোনো খানা দানার আয়োজন নাই, এরপরেও আমরা মাশাল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে লোক জাগা হইতেছে না, কত মানুষ দাঁড়াই রইছে, তারারে জসিমে বোয়ানের চেষ্টা করতে আছে, আরও যুবকেরা বোয়ানের চেষ্টা করতে আছে। আইসিকেরে সম্পর্ক তইলে নবীর লগে, নুহ নবীর লগে ফুতের সম্পর্কটা কিতা? যদিও বাহে ফুতের সম্পর্ক, সম্পর্ক হলো দিনই সম্পর্ক। ইয়া বুনাইয়া আর মাহানা, হ্যাঁ আমার কলজার টুকরা, আয় নৌকা তুইটা। এই যে কথাটা কইছে এটা বেআইনি হইছে, কারণ আল্লাহ কইছে তুলতা পারতা না। তে যেহেতু তোমার নবী মানে না, আমারে আল্লাহ মানে না, তারে তুলন যাইতো না। এরপরেও যেহেতু মায়া দেহাইয়া ডাক দিয়া লাইছে, আল্লাহ কইছে সাবধান, যদি এই কথা কাম করো, তুমি যদি তারে সত্য সত্য নৌকা তুলো, তোমার নবী বানাইছি আমি আল্লাহ, আবার বাদ দিয়ালাম আমি আল্লাহ, সুতরাং সাবধান, আইনের বাইরে যাওয়া যাবে না। ও নবীরে যদি এত বড় ধমক দেয়, আমরা কহেনের এই কারা, আমরা সলিমুদ্দি গলিমুদ্দি, আমরা যদি আল্লাহ আরো জুড়ে ধমক দিয়ে নেবে, ইসলামের বাইরে কোনো সম্পর্ক নাই, ইসলাম আছে আমরা আছি, ইসলাম নাই আমরা নাই, ঠিক কিনা? এবার আমার বাপ হোক, এবার আমার ভাই হোক, এবার আমার নেতা হোক, তাহলে কি বোঝা গেল? বোঝা গেল বাপ সারতাম ফারাম, আল্লাহ সারতাম, মা সারতাম ফারাম, আল্লাহ সারতাম, নেতা সারতাম ফারাম, আল্লাহ সারতাম, ফিরসাব ছাড়তাম পারাম, আল্লাহ ছাড়তাম পারবো না। দল ছাড়তে পারবো, আল্লাহ ছাড়তে। সহজ কথা। আল্লাহরে সাইডা কি এর দল? তোমার দলের গুষ্টি মারি, ঠিক কিনা ক? আল্লাহর দলে আসো, আমরা আছি, আল্লাহর দলে নাই, আমরা হগলে নাই। তুমি ফিস সাব, নইলে লাট সাব, তুমি ইমাম সাব, নইলে প্রিন্সিপাল, এতে আমার কি আসে যায়? তুমি আল্লাহর দলে থাকলে আমরা তোমার দলে আছি, তোমার লেগে কোল জায়গাটা দেওয়ালাম, তোমার লেগে জানফানি করালাম, তোমার লেগে দৈরালাম, কিন্তু সাবধান, আল্লাহর লগে নাই, আমরাও তোমার লগে নাই। আমি যদি আল্লাহর পথে না থাকি, আপনারাও কোনো আমার লগে থাকতেন, আমি কইও না, তাহার দরকারও নাই। আল্লাহ নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? আমি যদি কই আজ যখন মাহফিলের দিন আমরা অনেক টাইম লইয়া মাহফিল হনাম, আজ আর ফজরের নামাজ পড়ন লাগতো না, আপনারা মানবেন? আবার আমি যদি কই ও মাহফিলের দিন যখন আজ যাদের অন্য কোনো কাম নাই, লন আজ 6 ওয়াক্ত নামাজ পড়ে লাই, মানবেন? 4 ওয়াক্ত কইলেও মানতেন না, 6 ওয়াক্ত কইলে মানতেন না। কারণ কি? আমি ফিরসা বইতাম পারি, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে কথা কইলে আপনারা কোনো আমার কথা মানতেন? সহজ হিসাব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দীর্ঘদিন পরে আল্লাহ মন্দবাগেই গোলামকে হাজির করে দিয়েছেন। গভীর মনোযোগ, পরিবেশ নষ্ট করা যাবে না। তাইলে লক্ষ লক্ষ নবী আসছে, আদমের 2টা উপাধি
আদামু আবুল বাশার, আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম হইল আল্লাহর বন্ধু। কার বন্ধু? মা কথা করে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আচ্ছা, এখন একটা সিহন কথা আছে, কইলেটা সিহন কথা রইল ইব্রাহিম যে আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আমরাও স্বীকার করলেন, সকলে মিল্লা কইলেন যে হ আল্লাহর বন্ধু। প্রমাণ কি? একদিন আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাইতেছে। আজ শুধু এদিকে খেয়াল রাখবো মা, মাঝে মাঝে মনোযোগ নষ্ট হলে হইতো না তো, কান খাড়া কইরা আমার কথা শুনতে হবে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবা, ডাইনে বামে কোনো চাওয়াচাওয়ি নাই, শুধু আমার দিকে আমিন কন্যা দি। তো যেই কথাটা কইতাম ইসলাম, ইব্রাহিম আল্লাহর বন্ধু বুঝন কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আইছে আজরাইলে। কেডাইছে? আজরাইল ফেরেশতার কাম কিতা? রুহ কবজ করা। এই তো মাশাআল্লাহ হুজুররা যেটা জিগাই কথা কইয়ান, হানিফ ভাই কইলাম কোনো কথা কন্যা কইলাম, আপনি যেটা জিগাই আওয়াজ দেওয়া লইয়া পড়বেন। আমি কিন্তু অনেক মাহফিলও কইলিতাম রে, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি, তারা তো ওই খবরও শুনছে না হন। কই আপনারা কি থাকবেন না নেমে যাবেন গা? এটা আওয়াজ না, না থাকবো মুহে কইলে হইতো না তো, আওয়াজের উপরে নির্ভর করবে, আপনি থাকবেন না নেমে যাবেন। এই যে খেয়াল করেন। সুবহানাল্লাহ কইছে কইছে ডরে ডরে মনে করছে নামাই নি দেই, এই ডরে কইছে। আপনি কইসলেন নি? উনি ফইলার থেকেই কইতে আছে, দেখছে নমুনা খারাপ। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, জোরে বলেন মার হাবা। এলে ইব্রাহিম আল্লাহর বন্ধু, ওনার কাছে একদিন আজরাইল এসে, আজরাইল ফেরেশতার কি কাম না? আহা, ওইদিকে কি চাইতেছেন আপনি? ও মাত কোন ধরে ফলাফল রেডি করছে, আপনি ভালো বেড়া হিবিল চাইয়া রইছে, আমার দিকে চাইয়া থাকবেন। আজরাইলের দায়িত্ব কি? সবাই বলো কি দায়িত্ব? তা আজরাইল আইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ। এ ইব্রাহিম আল্লাহর বন্ধু, আপনারা সালাম। তো ইব্রাহিম কয় ওয়ালাইকুম আসসালাম রাহমা। কে রে ইসলা? কা আমার আর কাম দিতা? আমার তো কাম একটা হাসরান দিয়ালাম রুল হয়ে যে গণ, এটা তো আমার কা। কয় তো তুমি কি আমারে রুহ কবজ করতে আইছ? কয় আল্লাহ ফাটাইছে, নবীদের রুহ, সাধারণ মানুষের রুহ কবজ করতে আমরা অনুমতি নেই না। আস্তে এরা বুঝছে না। শোনান, সাধারণ মানুষের, মনে করেন আমি মুশতাক ফয়েজি, আমার আজরাইলে নিব, আমার কোনো জিগাইতো না যে হুজুর আপনার নিতাম কই, আপনার কি মত, এটা আমার জিগাইতো না। কিন্তু নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা এসে জিজ্ঞেস করে যে ইব্রাহিম আপনি যদি অনুমতি দেন তাইলে আপনাকে আমরা এই নিয়ে যেতে চাই। তা আজরাইল সেটা জিগাইছে, আজরাইল আরে ইব্রাহিম নবীর গায়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ হুকুম করছে আপনারা আমরা নিতাম চাই। আহারে, এই ছেলেটা এরকম করতেছে, তোমরা কেউ দেখো না? তাই মোবাইল ধরছে গেল সে। ও মা, এটা তোমরা কেউ দেখলা না? এখন বড় বড় ছেলেরা তোমরা দেখলা না যে উঠতে এরকম করতেছে? ও মা, এটা কেমন এরকম হইলে তোমরা কেমন আমি ওয়াজ করা? নামাজের লিগে আটকাইতেন না তো, নামাজের লিগে কিয়ামতের মধ্যে আটকাইতেন না। শোনেন, আল্লাহ যদি মনে করে তে নামাজ পড়ছে না, শেষ বয়সে তে আল্লাহ কইয়া চিল্লান দিয়া শেষদাত ফইরা আমি আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়ে ধরে মাপ চাইছে, আমি মাপ করে দেব। কারো কোনো কথা আছে? কথা কোন বুঝ্য হইনা কথা কেন? আল্লাহ যদি হানিফ ভাইয়ের মাপ করে দেয়, আপনার এখনো কোনো কথা আছে? আল্লাহ যদি আমারে মাপ করে দেয়, আপনার কোনো কথা আছে? আপনার এখনো কথা বলার কিচ্ছু নেই। আপনি কথা কইতেন লইলে আল্লাহ কি তো কইব জানেন? খামোশ, চুপ, বেয়াদব কোথাকার। আমার মনে ধরছে আমি আবু হানিফরা মাফ করেন, তুই মাঝে দিয়ে কথা কুস্কৃতি বেয়াদব করেন, এটা কি মেল ফাইস হত? মাঝে দিয়ে বকর করে খেড়িয়া বইয়া থাহ, এটা কি গ্রামের মেল ফাইসা? বুঝা না কখনো খারণ লাগবো বুঝা। আমি না গাই শরীফ সাহেবরা মাফ করেন, তোর সমস্যা কি? এটা আমার দায়িত্ব, আমি মাফ করে দেন। আল্লাহ মাফ করবো কোনটি? নামাজ, রোজা, হজ, জাকাত। কোরআনুল কারীম 30 পারায়
প্রথম সূরার নাম নাবা। সূরা নাবার ভিতরে সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। আমি কই কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগ দিয়ে শুনেন। ইয়াউমা, তার একটা খিসেন। ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? আয় খেয়াল, কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, এই আমি মুশতাক ফৈজি, আমার হাতটা আপনারা দেখতেছেন, কয়টা আঙ্গুল? আমার হাতের ভিতরে একটা আংটি আছে, দেখা যায়? সব দেখতে পারেন। আল্লাহ কয় ইয়াউমা, আহ আহ আহ, আল্লাহ ডাক দিয়া কয় ইয়াউমা, সেই দিন। আমি বলি কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। আমি হাতটা ধরার পরে 5টা আঙ্গুল দেখা যায়, হাতের রেখাগুলোও দেখা যায়। আমার হাতে একটা আংটি আছে, এটাও দেখা যায়। ও পন্দবাগের বাবারা, ও চাড়ুয়ার বাবারা, ও কলজার টুকরারা, শোনো শোনো শোনো, গভীর মনোযোগ, গভীর মন দিয়া শোনো। আমার হাতটা যেমনি আমি দেখতে পাই, তুমি সব দেখবা কিয়ামতের ময়দানে। কোন দিন নামাজ পড়েছো এটাও দেখবা, কোন দিন নামাজ ছেড়েছ তুমি ওইটাও দেখবা, তুমি নামাজের টাইমে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছো এটাও দেখবা। আমার মায়েরা, পর্দার আড়ালের মায়েরা, মন্দবাকের মায়েরা, তোমাদের জন্য আলাদা প্যান্ডেল করছে গো আম্মা, তোমরা যেন ওয়াজ শূন্য নিজেকে বদলাইতে পারো। এবার মায়েদেরকে শুধু একটা কথা বলি, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা টাকা হইলে যেমন ফরজ, টাকা হইলে জাকাত দেওয়া যেমন ফরজ। আম্মা, আম্মা গো, ও আম্মা, তোমার জন্য 14 জন পুরুষের বাদ দিয়া বাকি সবার সাথে পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? নামাজ না পড়লে, আমি যদি মুশতাক ফৈজি নাগাই শরীফ সাহেব এক ওয়াক্ত নামাজ ছাইড়া দেই, মানুষে কিতা কইব? এবার রইলে ফির সাহেব রে, নামাজ দি পড়ে না। এবার রইলে ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব দিই মসজিদে যখন থায় নামাজ পড়ে, অন্য টাইমে দিয়ে নামাজ পড়ে না। আবু হানিফের মতো মানুষে কি সুন্দর দাড়ি রাখছে, টুপি মাথার দিয়ে আরে, এবারের মতো মানুষে নামাজ না পড়ো কে? জসিমে মাশাল্লাহ কি সুন্দর, আগে ফলাফাইন মানুষ তো বয়স হইতে আছে, 5 ওয়াক্ত নামাজ দি পড়ে না, কেউ কোনো টিটকারিতে আপনারা ছাড়তো না। আপনারা কোথাও মানুষে কয়, আপনারা হোনাইয়া কয় না ভাইও, দুনিয়ার যদি আপনার নামাজ না পড়ে আটকাই জিজ্ঞা, তাহলে নামাজটা ফরজ, এরা না পড়লে সবাই সবাই টিটকারি মারে, মস্কারা করে। আম্মা, ও মন্দবাগের আম্মারা, আম্মা গো, আপনি যে বেফরদা হন, আপনারেও তো মানুষে কিছু কয় না, আর কি মানুষে কিছু কয় না, কিন্তু আপনার আম্মা, আপনি 14 জন বেড়াই ছাড়া কারোর সামনে যাওয়া আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? আমার মায়েরা, আপনারা যেহেতু হুনতাছেন, আর লেগে আলগা কইরা কই গো আম্মা, কথা যে একটা মনে পড়ছে, হানি পেটে কি কইলে তা কথা তো বেশি কিছু না, কথা তো হেই দে, ওই নবীজি যখন মেয়েরাজও গেছে, মেয়েরাজের তাই আসে না, নবীজি বইয়া বইয়া কান্দে। আমরা শুধু আম্মা, আমরা আম্মা ছিল 11 জন, নবীজির স্ত্রী হইল 11 জন। কয়জন রে? 2 জন নবী নিজের হাতে কবরে শোয়াইছে, বাহির হইছে কয়জন? আমার কথা কোনো 11তে 2 গেলে কত করতেন পারেন না, এইটা করে নিয়ে আপনারা মন্দবাগ বাজারও দোকানদারি করবে। 11 টিকা নোট দিলে কয়টা ফেরত দেন, কইটা তো জানে না। ও 11 টিকা নোটে তো নাই, এর লেগে তো পারে না। মার হাবা কয় না দাও। নবীর বিবি ছিল 11 জন। কয়জন? 2 জন বিবি নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, বাকি রয়ে গেল কয়জন? এই 9 জন বিবির লগে এক লগে আমার নবীজি সংসার করছে। সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? নবীজি মেরাজে তাইয়া পরের দিন গরো বইয়ে বইয়ে কান্দে।
গাল বেবে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী গাল বেবে টপ টপ করে নবীর পানি পরে পরে পাঞ্জাবি ভিজে গেছেন। আম্মা জান আয়েশা নবীজির কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে কান্দেন কি রে? আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা, এটা আমি কি দেখলাম? খুব খেয়াল, আমি এটা কি দেখলাম? আল্লাহর নবী কয়, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহর সাথে যখন আমার দেখা হলো, আমি আর আল্লাহ এত কাছাকাছি চলে আসলাম, একটা ধনুকের মাথা যতটুকুন দূরে, ওই যে আমরা ধনুক দিয়ে আগে যে হোলা দিয়া তীর বানাইয়া মারতাম, এরকম কাইমডারে বেহা কইরা বানতাম। কয় এই মাথাটা 1 হাত অথবা 1.25 হাত ফাঁস। কয় এই ধনুকের 2টা মাথা যত দূরে, আমি আর আমার আল্লাহ এর চাইতে আরো কাছাকাছি বৈশা কথা বলছি। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখা সাক্ষাৎ তো শেষ, চলেন আপনারা বাইক লইয়া যাই। যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি? কয় জান্নাতটা চাইবেননি? সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি জান্নাত দেখতে মন চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা কেমন আপনি এক নজর দেখবেন নাকি? ছেলেটারে বসাই দাও তো, বাবা বসে যাও, একটু বসো, আমি লম্বা সময় আটকে রাখবো না। মাহফিল থেকে উডাউডি এটা খুব খারাপ কাজ। তুমি যে যাইতে আসো, সকলে দেখতে আসো, এটা কোনো বেড়াগিরি না। এমন না যে তুমি জিতছ, বেড়া হইলে বাড়ইছ, এটা কোনো এইরকম জিনিস না। কখনো এই কাজ করবা না। ফেসাব ধরলেও ঘন্টাখানেক রাহন যায়। আমরা তো অনেক সময় গাড়ি ঘোড়াত ফেসাব ধরে যে লগে লগে অনেক জায়গাত করার সময় ফেনা দো, আবার দূরে গিয়া নাইমা সুবিধা মতো করণ লাগে। তো তোমার মনে করো ফেসাব ধরছে, তো ধরলে উঠটালি কেমন লাগবে রে? বইবা, যখন মাহফিল শেষ হইব উঠতে গিয়া ফেসাব করবা, অসুবিধা কি? তুমি ফলাফাইন মানুষ, উঠবা না। আমরা কেউ উঠবো না। যেই একটা পরিবেশ হইছে হন, আমরা যে কান্দাকাটি করাম, আমরা তবা করাম, গোনা যে কইরা লাইছি, গোনাটি জমা রইছে না, এটি মাপসাইয়ে বাদ যাওয়ান লাগতো না। আমরা কি এই গোনা লইয়া কবরও যাইতাম ফরাম? আর গোনা লইয়া কবরও গেলে আমরা কি ফেরেস্তারা সাইডা দিব? গুমর কি চালিত না? সিহন জিংলা দিয়া ফাত কইরা আড়াই মেরাই লাইতো না। তারপরে তক্তা একটা তলে দিয়ে একটা উফরি দিয়ে ডলা দিত না। তো বিলে হুজুরেরই কই ফেলেন, ওখান কেউ এদার আইয়া না। এখন আমরা যারা ওই যে পুকুরের ফাড়ো, দিঘির ফাড়ো, কবরস্থানও যে আমরা ঘুম ফাতাই, তারা যদি 2-3 দিন পরে আবার আইতো পারতো, আইয়া যদি দেখাইতে পারতো, চাচ্ছে কি রে ডল্লা কিতা করছে, তো কেউ তার আইয়া না, ডলার দেখতেন পারেন না, না হইলে টের ফেলেন ডলা কারে কয়, ঠিক কিনা কম ভাই? এত রং না তো ভাই, এত রং না। কি কাম করছেন যখন মাহফিলতে উঠতে যাই জ্ঞান? আপনি কি সোয়াব জমাই রাখছেন যে আপনার সোয়াব জমা রয়েছে? আজ যার মাহফিলটা 36 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি দেশের বাইরে। মাহফিলটা কদম দিলে ওজন কইতাম পারি, মাহফিলটার ওজন কত। আজকে এই বন্দবাগ মাহফিলে কদম দিয়া আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে। মন সাক্ষী দিস, তোমাদের মাহফিল কবুল। আপনি ডাক দিছে, মনে করেন আপনার এই খাদ্যাত গেছে কাটারিরা, তো যে কোনো মুহূর্তে বাড়ি ফুটে যাবে কোথায়। মনোযোগের সাথে শুনো, কষ্ট হইতে আছে, মাইক সাইডে দেওয়ার দরকার, আর সামান্য একটু সবাই কন আমিন। বাবা বসো সোনামণি বসো, হ্যাঁ আমিন কন। আমরা আমার মায়েরা এই এমনি যদি মহিলারা সুন্দর হইয়া চলে রে, তারপরে তাবিজ লাগতো না, ফানি ফোড়া লাগতো না। এই বেডিয়েত্রী যখন এমনি সুন্দরভাবে ইসলাম মান্না চলবো, এই বেডিয়েত্রের ঘরে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর ওলি হইয়া জন্ম হইব, ঠিক কিনা? মুসলমান, আমি মাহফিল মনে করছি ওই ফুকুর ফাড়ো, উত্তর ফাড়ো তো কবর, পশ্চিম ফাড়ো তো কবর আছে না, দক্ষিণ ফাড়ো এই ফাড়টাত কবর, দক্ষিণ ফাড়ো কবর। আমি তো স্কুলটার বারান্দাটা স্টেজ করতো, আমি ওয়াজ করতাম, ভাবলে তো লোক জায়গা হইতো না। কপাল বালা হেন করছে না, হেন তার এত জায়গা নাই, মাসাল্লাহ জায়গাটাও খালি আছিল। এখন একটা মাহফিল খাডে,
তারা মাসাল্লাহ খাটাইয়ে মাহফিলটা করছে। জসিম ইতান্ডি মাসাল্লাহ ভালো বুদ্ধি হয়েছে, ইতান্ডির সুন্দর করে জায়গাটা করছে, মাহফিলও আমার পছন্দ হয়েছে। তো আজ যে আমি একটা কথা কই, এই লগে তো কবরস্থানও, আচ্ছা এত যে ঠান্ডা গেল এবছর ঠান্ডা কি কম গেছে না বেশি গেছে? কয়েকটা দিন, বেশি দিন না, কয়েকটা দিন সাংঘাতিক ঠান্ডা না। আপনারা জানি কি চিন্তা করছেন কি আমি আমার আব্বার কবরের কাছে গিয়া আমি আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা ও আব্বা, বাংলাদেশও এবার তো অনেক শীত পড়ছে আব্বা, আপনার যে আমরা এই আমার যখন 11 বছর বয়স তখন আব্বা আপনি মারা গেছেন, 3টা মার্কিন চাদর ফেসাইয়া এই মাটির কবরটা যে আমরা শোয়াইলা আব্বা, এবার দি খুব ঠান্ডা, আপনারা দেশও থাকতে বাচ্চা থাকতে আমরা সরিষার তেল গরম কইরা আপনার ফাও মালিশ করে দিতাম, আপনার শীত লাগতো, আপনি কম্বল গাছ দিয়া রাখতেন, আপনার রাত মৌজা আছিল, ফাও মৌজা আছিল। আমি আব্বারে কানে কানে জিজ্ঞাসি, আব্বা এবার যে শীত বেশি পড়ছে, মাটির কবরও 3টা মার্কিন চাদর, কেমনে ঘুমান আব্বা? আপনার শীত লাগে না? আপনি জান্নাতে কম্বল টম্বল দিছে আপনি রে? আমি যে শিখাই আব্বা একটা কথাও কয় না। আমি আব্বারে শিখাই, আব্বা আমি যেন মাহফিল পড়ে আমার মাহফিলের তারা জিগায় কিতা খাইবেন, তো আমার পিএসরে জিগায়, তো পিএসে কয় হুজুরের এটা পছন্দ এটা পছন্দ, তখন তার আব্বা কষ্ট করে রান্না করে। আব্বা আপনি যে কবরও থাকেন কিতা খান আপনি? আমি আব্বারে কতভাবে জিজ্ঞেস করি, কেমনে ঘুমান, আপনি কি খান? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। কতবার আমি জিজ্ঞেস করি, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও মন্দবাগের মানুষ, এমন আব্বা যারা দক্ষিণ ফারো শোয়াই রাখছ, এমন আম্মা যারা দক্ষিণ ফারো শোয়াই রাখছ। আবু হানিফা না বুঝে বাফের নাম দিদিয়া রাখছে শানু মিয়া সভাপতি, বাফে দি মাহফিল হয়তো ভালো না, এমনও তো একদিন হইব শানু মিয়া দুনিয়াতে নাই। সেই দিনে না বুঝবা আব্বা কি জিনিস? আমি বুঝি রে আব্বা কি জিনিস, আমি বুঝি। ছোট ছোট বাচ্চারে যখন আব্বা কইয়া ডাক দেয়, আমার মনে হয় না আব্বার চেহারা আফসা আফসা বাইশ হলে আমি পুরা মনেও করতাম পারি না, আমি মনেও করতাম পারি না। আমি কত চেষ্টা করি, আমি বুঝি না আব্বা নাই, আব্বা কেমন লাগে। তোমরা যারা এখানে বসছো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আজকে সবাই মিলে আব্বার লাগিয়া কুদুর দোয়া করাম, আম্মার লাগিয়া কুদুর দোয়া করাম, নিজের জীবনের গোনাটি মাপ চাইয়ালাম, জীবনে যেন আর কোনো দিন গোনা না করণ লাগে। বলো আমি। জানি না রে কার আব্বা নাই, জানি না রে কার মা নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমারে যদি কেউ কইতো 1 কোটি টাকা দিলে আব্বা পাইবেন, আমার মনে হয় না 1 সেকেন্ড দেরি করলাম হইলে আমি যেমনে পারি 1 কোটি টাকা দিয়ে হইলো আব্বারে আনতাম, চাইতাম। লাভ নাই, কোটি টাকা দিল আব্বা পাবো না। তোমাদের যাদের আব্বা নাই, আমি জানি তোমরা কল যারা সিন করে, মনে পড়ে গেছে আব্বা কি জিনিস। ফলাফাইন রে মারে দমক দে চোখ বড় বড় কইরা চাস, তুই কি মা চিন সত্যি? মুরব্বীরারে জিজ্ঞাস, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই যা বলেন তাই করেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, মন্দ ভাগের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। সবাই সমস্বরে চিৎকার করে, চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এলাকাবাসী আমার, আপনারা আমার ঘরের মানুষ। কত দূরে আল্লাহ এই গোলামকে, আল্লাহ কত দূরে এই আলোচনা করার জন্য নিয়ে যায়। আমি যখন ওয়াজের জীবন শুরু করেছি তখন এই মন্দবাগ, সাজগড়, চৌব্বাস, দেউস এই এলাকারগুলাতেই বায়েক, তারপরে এই চারুয়া ঈদগাহ আমি অনেক ওয়াজ করেছি, এক দুইবার না, অসংখ্যবার। তো আপনারা ওই তুলনায় কই ময়মনসিংহ, কই নেত্রকোনা, সিলেট, চিটাগাং, গতকালকে মাহফিল ছিল আমার মুরাদনগর একবারে হুমনার লগে। তা আজকে আবার এখানে আছি, কালকে যাব আবার আপনার বাঞ্ছারামপুর। তো এই যে দূরে দূরে, কিন্তু আপনারা আমার ঘরের মানুষ। সবাই মিলে আজকে আমরা মন দিয়ে কথা শুনবো। আমার মায়েরা বোনেরাও অনেক মহিলারা আসছেন ওখানে কথা শোনার জন্য। আমরা কেউ কারো ক্ষতির কারণ হব না, কেউ আমরা বিরক্ত করব না। বাচ্চারা তোমরা সবাই মনোযোগের সাথে কথা শুনো, হ্যাঁ? মোবাইল বন্ধ রাখতে বলছি, এটা পকেটে ঢুকাও। সবাই খুব খেয়াল করে, বিরক্ত করে, কেউ কারোর সাথে কথা বললো না, শুধু আমার দিকে খেয়াল করে শোনো। বলেন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ বুদ্ধি কইরা, আমাদের তো বুঝ কম। এই যেমন আজকে কিবার? শনিবার। এখন আমি যদি জিজ্ঞেস করি, আমরা এখানে যারা আছি, তোমরা যারা ছোট আছো, যারা বড়রা আছে, আমি যদি এখন জিজ্ঞেস করি গত শনিবারে আমরা কি দিয়া ভাত খাইছিলাম, আমাদের কারো মনে নেই। সবাই আমরা ভুলে গেছি। আমাদের জেহান খুব শর্ট, আমরা বেশি মনে রাখতে পারি না। তো আমরা যদি সামনে তাকাই, পিছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না, এইরকম একজন দুর্বল মানুষ আমরা। তা আমরা যেন জান্নাতে যেতে পারি, এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যিনি নবী, তিনি হবেন সবার শেষ নবী, সবার সেরা নবী। আমাদের নবীর তিনটা বড় বড় উপাধি আছে, খুব খেয়াল করে শুনেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। ব্যাপারটা তো অনেক বছর পরে দেখছি, অনেক দিন পরে। আরে আমার মাহফিলের নিয়মিত শ্রোতা ছিল, কি নাম না?
সেলিম ভাই অনেক পুরানা মানুষ আমার। আমি যখন আসতাম তো মাশাল্লাহ আমি খুব খুশি হয়েছি। আমিও আশা করি না এত লোক আসবে। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি যে বাচ্চারা যে আসছে এই জন্য। কারণ আমাদের দিন তো আমি তো ৩৬ বছর আমি মাহফিল করি, আমার বয়স চলতেছে ৫৪ বছর, ৫০-এর উপরে ৪ বছর হয়ে গেছে। মনে হয় যেন এই দিনের সেই দিনের কথা। এই ছেলেরাই তো আমার দেশকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। আমি যদি এই ছেলেগুলারে আমি যদি দুইটা কথা বুঝাইয়া বলতে পারি, তাদের যদি মানসিক পরিবর্তন হয়, এই ছেলেগুলা যদি মসজিদে যায়, দিন মানে, মুরব্বীদের সাথে সম্মান করে, তারপরে মা বাবার সাথে সুন্দর আচরণ করে, রাস্তাঘাটে দুষ্টামি না করে, তাইলে আমার এই বাচ্চাগুলা একদিন সোনার মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের মনে কম থাকে বইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। বেশি বোঝানোর জন্য বলা হয় ১,২৪,০০০ অথবা বলা হয় ২,২৪,০০০, অর্থাৎ লক্ষ লক্ষ নবী আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব নবীরে এক একজনের এক একটা নেয়ামত দিছে আল্লাহ। যেমন আমাদের সবচেয়ে প্রথম নবী যিনি, উনি হলো আমাদের আব্বা, আদি পিতা, ওনার নাম হলো আদম। ওনার নাম কি? সবাই বলেন ওনার নাম কি? আদম আলাইহিস সালাম। ওনার আবার দুইটা উপাধি আছে। উনি হচ্ছেন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আসেন নূহ নবী। এই নূহ নবী ওনার উপাধি ছিল আদমের সানি, ওনার হলো দ্বিতীয় আদম। আচ্ছা, ওনারে দ্বিতীয় আদম কইছে গেলে এই কবুলুয়া মাহফিল তো উঠতো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না। কালকে মাহফিল হয়েছে, আগামীকালকে হইব তো উডো কোন নামতাছে আজ যেহেতু আমি যতক্ষণ আছি এতক্ষণে তো আমি গেলে তো মাহফিল শেষ, ঠিক কিনা কও? বলে না আমিন। ভলেন্টিয়ার যারা তারা মন দিয়ে শুনতা শুনি। আমি তো কই কি তারা হেন সূর্যমুখী বাগান করছে কারা পরে দিয়ে বেস লাগাই রাখছে। সাংঘাতিক করতে আনছ, আমারও তো আছে। নিজেরটা নিজে দেখা যায় না রে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন বলো। ওই কথা কিতা কইতাম ইসলাম মনে আছে নি? নবীজি মেরাজের তাইয়া কি আইসাইতেছে না কানতে আছে? বয়ে বয়ে কানতে আছে। আমাদের ছোট আম্মা, কি নাম না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, অনেক সচেতন শ্রোতা। ওই কত বছর আগে কইয়া গেছি আনহু কন যেত না, আনহা কন লাগবো, মনে রেখে বয়ে দিছে তো। আমিন কয় না তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা হইলে হা, বেড়াইতে হইলে হু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন হু, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হা। মারহাবা কইতেন না? তারপরে নবীদের বেলা আলাইহিস সালাম, আর আমরা নবীর বেলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি হইলে রহমাতুল্লাহে আলাই, নাকি নবীদের আল্লাহর ওলিদের বেলা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যাব? আমার কথা না, কখন যাব? এটা আল্লাহর জন্য, এটা ফেরেশতাদের জন্য, আরে কি কই সাহাবাদের জন্য খাস। এটা যত বড় বুজুর্গ কেবাড়ায় রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যাইতো তারা কখন লাগবে। যেমন আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহমাতুল্লাহ আলাই? রহমাতুল্লাহ আলাই। আজগর আহমদ এই আড়াই বাড়ির কি রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহমাতুল্লাহ আলাই? রহমাতুল্লাহ। এটি বুঝন লাগবো, ফাইকারি ধরে ফাতারে ঠেলন যেত না। নবীজি কান্দে। নবীজি না কিতা করে? কথা, নবীজি না কিতা করে? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কি রে? আমি অনেক এই মাহফিলে আসছে, আমাদের এই যে এই ছিল বুরহান ভাই, বুরহান, আবু হানিফ ভাই, জসিম ভাই, তারা মিললে আমার আনতো। আমি এই ঘরে বসতাম, এখানে রাস্তার পাশে যে কার ঘর না এটা? শাহজালাল। শাহজালালের ঘরেও বইতাম, উত্তরের জানালা দিয়া চাইতাম মানুষ যাইতেছে কীরকম মাহফিল। তারপরে কইতাম যে মোটামুটি যাইতেছে, লো আমরা এবার যাই। তখন আমি হাইতাম। এখন তো মাঠটা না, মাহফিলের সাউন্ড আছে, মাইকের সাউন্ড আছে। আমি এখন আস্তে আস্তে শুরু করতেছি, তো যখন জোরে কয়াম তখন টের পাইবেন সাউন্ড কি জিনিস। না না, এটা বেঠিকের কি আছে? এটা তো ঠিকই। হ্যাঁ, সবাই পুরো আমিন। তো আমার সেই সময়ের স্মৃতিগুলো খুব মনে পড়তেছে।
আমি প্রথম আসছি রিক্সা লইয়া। আজ সবাই শোনো, আমি প্রথম আসছি রিক্সা লইয়া, এরপরে আসছি বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি লইয়া আবার শুরু হয়েছে, পরে এ মাহফিলটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমার আর আশা হয় নাই। পরে বোধহয় তারা 2-1 বছর করছে, আমি আর আসতে পারি নাই। তো এবছর যখন ছেলেরা গেছে, আমার এই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়তেছিল। এখন আসার সময় আমি হানিফ ভাইরে দেখেছি, হানিফ ভাই এই ঘরটার আমি বইতাম, জি তারা এখন ডাকা থাকে। শাহজালাল ভাই তারা কি ঢাকা থাকে? আচ্ছা, যাই হোক, কথা কেন না। তো তারা নাকি ঢাকা থাকে। তো তোমরা যারা ছোট মানুষেরা আছো, এত ছোট মানুষ মাহফিলে আসলে সমস্যা। কারণ তোমরা, আমি ভয় পাইতেছি তোমরা ধৈর্য সহকারে কথা শুনতে পারবা কি না। তো কেউ দয়া করে, তোমরা ছোট আমার সোনামণিরা, তোমরা কথা বললো না, হ্যাঁ, বিরক্ত করবা না। তোমাদেরকে কিন্তু 3-4 বার হুজুরে ডাক দিস, এই 3-4টা ফলাফল তোমরা কিন্তু 3-4 বার ডাক দিস। তো তোমরা তো বেশি বিরক্ত শুরু করছো। তো তুমি আজকনে কইতাছো আমি আসছি, তো আজকন কই আসতা তুমি? হ্যাঁ, তুমি দেখছো না যে এতেন্দি যেরকম শয়তানি করে? আচ্ছা ঠিক আছে, এবারও খেয়াল করছে না। এই ইয়া করেন, শুনেন, আমি যেহেতু অনেক বছর আমি যেহেতু অনেক বছর পরে আইছি, লোকজন আইব। জসিম ভাই কই? ওই ইয়া করেন, ওই আরও বিছনা টিছনা, লোকজন তো জায়গা হইতো না। আমি তো হ্যাঁ টেনশনও ফুটে গেছি। লোকজন তো আরও আইতে আছে মার্শাল্লাহ। যে মোটর সাইকেল, রাস্তা ভালোইও, ডাইরেক্ট বিপদ হইছে। আগে আইতে আইতে হনাই মোটর সাইকেল দিয়ে, তারপর আবার অনেকে অটো লইয়াও আইতে আছে। আবার মহিলা প্যান্ডেলও আছে। আপনারা এখনও যারা মহিলা আছেন এখনও জানগা, ও এখনও ধর মহিলা নাই, ও এখনও মহিলা নাই। হ্যাঁ, হ্যাঁ বেড়াই কইতেছে মহিলাও আছে। আমি মনে করছি এখন তেনি যাইতে। হ্যাঁ না, হানিফ ভাই কইছে, আমি কোনো এটা কইছি না। হ্যাঁ, তো এদিক দিয়ে ফলা ভাই, তোমরা আরও এদিক দিয়ে মোবাইলের ফাহে ফাহে, স্ট্যান্ডের ফাহে ফাহে আমার দেখা যায়। তো তোমরা আরও আগাইলে আগাইতে পারো। মাসাল এখন এদিক হেরিয়ে গেছে। জসিম কিতা করবে দেখেন, একটু লাইন করেন, ইয়া করো। তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাইয়া বনো, একটু আগাইয়া বন। মাসাল এই যে এটাই ভয় পাইছিলাম। আমি বলছি আগাই আসো, আগাই আসবো। আইও আবার আওয়াজ কি এর হেন? হ্যাঁ ছেলে, আওয়াজ করলে কেন তুমি? আওয়াজ করলো আর কি বেহতের মানুষের মতো। আস্তে আওয়াজ করবা না কেউ। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। তোমাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু জায়গা দাও। কথা বললেন না, শুধু আগাইয়া বসতে বলছি। দেখছো তে গুড়া বইছে কোন দিকে? তুই মাহফিল হেদিকে, এছাড়া তো বিরক্ত করবে এটা। জি মাশাল্লাহ। হ্যাঁ, সবাই বসে পড়ুন। আমি জিকির করতে বলি নেই, সবাই বসেন, বিরক্ত করবেন না। নিজে নিজে বুদ্ধি করে কাজ করেন না, সমস্যা। জি একটা, এই বাচ্চারা, এই 3-4 জন এখানে বসো বাবা। এই তোমাদের যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন, সবাই মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে আমার। মোবাইল ধরে রাখলে আপনি কথা শুনতে পারবেন না। আপনার জন্য পেছনের লোকটাও দেখতে পাচ্ছেন। আমি যেটা বলছি এটার ভিতরে বরকত। ও বুঝে নাই কথা। সবার মোবাইলগুলো বন্ধ করে ধৈর্যের সাথে বসেন। ছোট বাচ্চারা আসছে, এটা ভালো লক্ষণ, এটা খারাপ। আহা, তুমি কথা বলছো কেন? তুমি দাঁড়াও। এই যে কালো গেঞ্জি, হ্যাঁ তুমি 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 দাঁড়াও, আস্তে। এই যে তুমি দাঁড়াও, এই তোমার সাথে, হ্যাঁ তুমি দাঁড়াও। এই যে তোমারে বলতেছি দাঁড়াও। আরে এটা এটাই সামনে, হ্যাঁ তুমি দাঁড়াও, দাঁড়াও। কথা বলছো কেন? কেন কথা বলছ? তো কত সুন্দর করে বুঝাইয়া করলাম যে কথা কইও না, ধৈর্য ধরে সবাই শুনো। তোমার একজনের জন্য কি সবার জন্য মাহফিল ভাঙিয়ে দেওয়া যাবে? তো কথা বললা যে, আর যেন কেউ কথা বলবা না, সবাই চুপ করে থাকো। দৈরা দৈরা তোর মায় কান্দে, তোর বাপ পিছে দিয়া গিয়া গা ফিটটা তার দিয়া কয় কান্দ কেড়ে। বাপের বাড়ির কথা মনে পড়ছে, এই বয়সে কি আর বাপের বাড়ি, কয় কান্দ কেড়ে। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইতাম রইতাম, পেটের ভিতরেতে দাঁত কাডু দিয়া গুতা মারছে।
আমি আর ঘুমাইতে পারি না। আমার আম্মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা যারা কবরে শোয়াইছ, কেন উঠতেছ বুঝি না। বাপের জন্য দোয়া হবে, এই কথা শোনার পরেও তোমার উঠার মতো কলজা কেমনে হইলো? কেমনে হইলো তোমার কলজা? কেমনে সম্ভব? সাদা কাগজে লেখা রাখো, বাবার জন্য দোয়া হবে। শোনার পরে যেই ছেলে উঠে যায়, তুমি একদিন বাপ হইবা, তোমার জন্য দোয়া হবে। শুনলে তোমার ফুতে মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? কেমনে উঠে? সবসময় মানুষ উঠতো মনে কয় বাপের লেগে দোয়া হইবে, শূন্য আডে বেহতার না হইলে এটা সম্ভব? কেমনে সম্ভব? আব্বার লেগে আমি দোয়া করতাম না, তা আমি আমার বাপের লেগে দোয়া করতাম না, করবো কেন? ঠিক কিনা কও? কে দোয়া করবো? আমি দোয়া না করলে, আমি দোয়া না করলে কেন করবো? তুই আব্বা চিনছস, জীবনে 100 শতক জাগাও কিনতে পারছত্তা। তোর আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও। তোমার আব্বায়, তোমার আম্মায় মরার আগে এবিডি বুড়া মানুষ একটা খেতা সিলাই দিয়া গেছে। এই কম শীতের ভিতরে খেতাটা গাও দিয়ে দো ঘুমাও, কি রঙের ঘোড়া দৌড়াও। আর তা মনে কয় সবাই মিল্লা খন তওবা করব, সবাই নামাজের মতো বসে যাও। নামাজের মতো বসেন। যারা দাঁড়াই রইছ একটু বসো, ভিতরে এসে বসো। এখন যারা দাঁড়াই রইছেন 1 মিনিটের জন্য বসেন। 1টা মিনিটের লেগে বনো, আমরা তওবা করাম। এখন সবাই মিল্লা তওবা করাম। আর এই মাহফিলটা টিকাই রাখেন। আমি মুস্তাক ফয়েজি কোনো প্রতি বছর আইতাম পারতাম না। আমার নাইলে কি হয়েছে, 29 সাল পর্যন্ত হানিফ ভাইরে জিগাইও, জসিম রে জিগাইও, 29 সাল পর্যন্ত আমার খালি নাইও। আমি তো আপনারা মুস্তাক ফয়েজি, আপনারা তো আদর করে আমার বড় করছেন। আপনারা দোয়া করেন তো আল্লাহ দেশ বিদেশে নাম হইছে। কিতা করাম, অনেকে গিয়া ওই ফানার ফুকের ফার তারা আইসে, তারিখ দিতাম পারছি না। তারপর আরও কহেনের আইসে, টাইমপুরের তারা আইসে, তারিখ দিতাম পারছি। খালি নাই তো বাদ দিয়া কখনো কাঠটা বাদ দেন, কেড়ায় মান্না নিব এটা। বাচ্চাটারে বোয়ান, বাচ্চাটারে বয় দেন, দুটা বাচ্চা বয় দেন। বসো বাবা, বসো, তুমিও বসো, বসো। সবাই মিললে আমরা দোয়া করাম। কেউ দাঁড়াই, মায়েরা, আম্মা, আমার বইনারা বনগো, তখন তওবা করাম আমরা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোকানপাটে যারা আছেন আইয়া পড়েনও, আইয়া পড়েন। তোয়াটা কইরা আবার কাম লাগলে ফজর পর্যন্ত দোহানো থাকেন। আয়েন, সবাই আয়েন। এই সুযোগটা পাইতেন না। তওবা করলে মায়ের গর্ভের শিশুটা যেমনি নিষ্পাপ হয়ে যায়, তওবা করার পরে এই বাচ্চাগুলো গুনাহগার বান্দারা মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই তওবা আমরা। বসো, তোমরা যারা আইসো হন তারা হুটে করে বলো, বইলো। মার্শাল্লাহ, এই তো লক্ষ্মী সোনা ছেলে, মার্শাল্লাহ। অনেকখানো কইলেও বয় নাই, তাই কনের লগে লগে বইয়া লাইছে। বহ, তুমিও বহ, অনেক ভদ্র ছেলে, মার্শাল্লাহ। বহ, ওই নীলগঞ্জে পড়ে, মার্শাল্লাহ, সুন্দর হইছে। হ্যাঁ, আমরা সবাই রেডি? মনটারে নরম কইরা দেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।
আমিন আমিন। শোনেন, এটা হলো আমার মাহফিল, আমি দায়িত্ব পালন করে গেলাম। নাগাইশের মাহফিলে আবার গেটা গেছেন দেখি হাত তুলেন, দেখছেন এত্রি মাইশের ভিতরে কয়জনের হাত উঠছে? ওইসে কামড়া। নাগাইশের দরবারটা আপনার দরবার না। আপনারা যদি করেন এটা মুস্তাক ফৈজির দরবার তো হইতো না। তো মন্দবাগের মাহফিল হইল আমার, আর নাগাইশের মাহফিল হইল আপনার। ঠিক কিনা কন? নাগাইশের মাহফিল আমার না, মন্দ আমি যেখানে যাই সেটি হইল আমার। আর আপনার দরবার হইল নাগাইশের মাহফিল হইল আপনার। আগামী বছর 50 বছর পূর্তি হবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন, অনুরোধ সবাই মিলে আমরা 50 বছর পূর্তি উপলক্ষে যে মাহফিল হবে সবাই আমরা যাব। আগামী বছর সবাই যাব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমরা এই আগামী বছর জানুয়ারি মাসের 15 তারিখ মুখস্থ করে আলাম। জানুয়ারি মাসের কয় তারিখ? মাইক বরাবর যেটা আর কি, মাসে 30 দিন না, এই মাইদের জায়গাটা 15 তারিখ প্রচার হবে, গেট হবে, নানান জায়গায় গেট হবে। এই জায়গায় বিশেষ করে মন্দবাগ বাজারে জসিমকো আমার জসিমে একটা গেট করে দিবেন আপনার সৌজন্যে ইনশাআল্লাহ। আমার জসিমের সৌজন্যে মন্দবাগ বাজারে একটা গেট হবে, আল্লাহ যেন কবুল করে। আর আপনারা সবাই দাওয়াত পাইছেন, ওখানে 1 বছর আগে দাওয়াত দিয়ে রাখলাম। একজন লোক বাদ যেত, তোমরা না গেলে আমি কারে লইয়া মাহফিল করাম, কার লাগিয়া মাহফিল করাম, তোমরা গেলে না মাহফিল সুন্দর, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। 27 সালের জানুয়ারি মাসের কয় তারিখ না? হানিফ ভাই যাইতেন না? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি যেতেন না? তো আমার ছাত্র, আমার আদরের যাইতে না, যাইছি। 15 তারিখ জানুয়ারি মাসের কয় তারিখ না? 15 তারিখ। আপনার যারা ইমাম সাহেব আছেন আবার মনে করাই দিবেন, সবারই মসজিদে ঘোষণা দিয়া দিবেন, কইয়া দিবেন। 3য় শুক্রবার। কি শুক্রবার? 3য় শুক্রবার। আপনি যাইতেন না? যাইয়েন ইনশাআল্লাহ, সবাই আমরা যাই। 1 নাম্বার কথা শেষ, আমি দোয়া চাইলাম সবার কাছে। 2 নাম্বার কান্দির ফার গেট দিয়ালান একটা, কান্দির ফার। আর এবার আগামী বছর যেহেতু 50 বছর, লাড়া দিয়ালান একটা। আবু হানিফ ভাইয়ে কান্দির ফার ব্যবসা করে, আরে বিপদের সময় দেখা হয় রে ভাইয়ে ভাইয়ে। এই আবু হানিফ ভাইয়ে কান্দির ফারও একটা গেট দিব, বলো মারহাবা। পারতেন না? কান্দেন কিতে, কান্দেন না? একটা গেট আর কয়টি? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কনা আমিন। তা আমরা এখন দোয়া করাম। আপনারা তো গেছেন না জসিমে, এবং অনেক ফলাফাইনে মিল্লা গেছে। আমি যেই ডরাইছি, এত ফলাফাইন যে গেছে আমি ডরাই গেছি। এটা নিগিয়া দেখতে আইছে, আপনি গেলে মনটা বইরা যাবে, আইতেন মনে করতো না। জসিমে হুদুদি ফরে আবার গেছে, ফরে শুক্র। আমি কিতা কিনেছে কই ভাল লাগে এমনি, আবার দেখা করতাম আইছি। আসলেও দেখা। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। আমার এখানে এখন 18 একর জায়গা, 1800 শতক, 10টা প্রতিষ্ঠান। আমি যে একটা নতুন কারবার ধরছি, এটা শুনছেন নি সকলে? নিচতলায় হাসপাতাল। আমি সারা বাংলাদেশ ও দেশের বাইরে তো অনেক জায়গা তাল্লা আমারে নিচে, সব জায়গা গিয়ে দেখি মসজিদ আর মাদ্রাসা। পুরানা বাংলাদেশও একটা ফ্রি হাসপাতালও নেই, সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুহন লাগে। নিয়ত করলাম আমি মুস্তাক ফৈজিরে যেহেতু মাইসে কুদুর চিন ডালাইছে, আমি এ শুরু করাম ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ারের ডাহাইয়া কইলাম নিচতলা হাসপাতাল হইব ফ্রি, দোতলায় 3 তলায় মসজিদ, ড্রয়িং করো। এটা নিয়ে ড্রয়িং করছে। আমি যে বিভিন্ন দেশও যাই, সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও করে আইন না, এটা নিয়ে দিছি। তখন এটা নিয়ে রাইক্যা বিরাট বড় করে আমার কাছে লই আইছে। আমি এটা কি তার এই কয় যে হুজুর ওই যে হাসপাতালের কথা কইতেন, নিচতলা হাসপাতাল, দোতলা 3 তলা। আমি এটা দি কতটা? কয় একটু বড়ই। আমি কীরকম বড়? কয় হুজুর এই মসজিদও নামাজ পড়ব এক লগে 6000 লোক। আরো আসতে কো সুবহানাল্লাহ। কয় হাজার লোক? 6000 লোক এক লগে নামাজ পড়ন একটা মসজিদও। তোমরা সুবহানাল্লাহ যেমনি কইছো, মনে হয় যেন আমরা মন্দবাগে তো 5-6টা এরকম মসজিদ আছে। তোমরা নমুনায় কয় আর কি। এক লগে নামাজ পড়বে 6000 লোক। চারটিখানি কথা। নিচতলা হাসপাতাল ফ্রি, অসহায় গরিব কোনো মতে নিয়ে থাকলে যদি হালাইতে পারো, চিকিৎসা হবে ফ্রি, কোনো টাকা পয়সা নাই। তুমি কি বলছো? লাল লাল টুপি কি বলছো? তো এটা মাই দিয়ে কথা কর কি হইলো? এটা বেয়াদবি হয়ে গেল না? এটা বেয়াদবি হইলো না? একটা অসুন্দর হইলো না? এটা তুমি তো অভদ্র ছেলে না। তুমি মাই দিদি এটা কোয়ার, এটা সাংঘাতিক একটা বেয়াদবি করে লাইছো তো।
আল্লাহ যেন তারে মাফ করে দেয়, সবাই কনা আমিন। বাবা এতগুলা মানুষের সামনে নিজের পরিচয় সুন্দরভাবে তুল্লা ধরতে পারলে তুল্লা ধরবা, আর নইলে খারাপভাবে তুল্লা ধরার দরকার নাই তো। একটা লোকে যদি কয় ফেলার ফলাটা কাটারে তো তো সবই শেষ, তোমার সবে তো শেষ। এই জিন্দিগিটার আর কি দাম আছে? আল্লাহ যেন আমাদেরকে ভদ্রতা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে, সবাই কনা আমিন, সবাই পড়ে না আমিন। তা আমি এই শুরু করলাম, শুরু করার আগে আমি কইলাম এটা মসজিদরা করতে, হাসপাতালটা করতে কত টাকা খরচ হইতে পারে। ইঞ্জিনিয়াররা আমারে কইল যে হুজুর এটা খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি সত্য ডরাইছি, কারণ 30 কোটি তো আর 4টিখানি কথা না। আমি কইলাম যে আরে বেড়া এত বড় টেহা কই পামু, 30 কোটি কি খেলা কথা? কই হুজুর একটা নিয়ত কইরা শুরু করেন। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমার যদি তুমি বাঁচাই রাখো, সুস্থ রাখো, সারা বছরে তো মোটামুটি প্রোগ্রাম করি, হয় মাঠও, না হইলে মসজিদও, না হইলে ফাগরি প্রদান, না হইলে মসজিদ উদ্বোধন, না হইলে নতুন বাড়ি করছে, এমনি এমনি তো করতে আসি। আল্লাহ তুমি আমার সুস্থ রাখলে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আমি 1 বছরের হাদিয়া ইনশাআল্লাহ আমি আমার মসজিদে দিয়া কাম শুরু করতে চাই। আমিন কইতেন না? আমি 1 বছরে ড্রাইভারের বেতন, তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া হানিফ ভাই জমাইলাম 25 লাখ। আলহামদুলিল্লাহ। জসিম কো 25 লাখ। কয় লাখ? 25 লাখ জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের একতলার ছাদের ঢালাইছে। এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ 25 সালে দোতলার ছাদের ঢালাই হয়েছে। ওখান কলাম দিয়ে উঠছে। জিগাইলাম ইঞ্জিনিয়ারের ছাদ করতে কিতা লাগবো? কয় 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, পাথর লাগবো, সিলেট স্যান্ড লাগবো, মিলিয়ে জিলিয়ে এডি লাগবো। আমি কইলাম আর করবার কিতা? তো 2 ছাদ যখন দিয়া লাইছি, 3 নাম্বারটাও ফারাম ইনশাল্লাহ। ফারাম নি ইনশাল্লাহ, আল্লাহ করাইব, আল্লাহ করাইব, আল্লাহ কোরআনের বাহি রাখতো না। আমি গতকালকে জমা ফইরা দরবারতে বাড়ুইছি। আমি কই চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করলাম? হিসাব করে চাইয়া দিই 6 কোটি 66 লক্ষ টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। মারহাবা বলবেন না? 1 টাকাও ঋণ নাই। এই 6 কোটি 66 লাখের ভিতরে কোনো হাওলাইত্যা টাকা নাই, সবগুলা ক্যাশ টাকা খরচ করছি। দোকানে কিছু টাকা কম বেশি মানুষ পায়, কিন্তু এই টাকা 6 কোটি 66 লক্ষ টাকা আমি ক্যাশ, আমি মোশতাক ফয়েজি নিজের হাতে আমি খরচ করছি। তো আমি দিছি 25 লাখ না। বাহিতে হাইলো করতে, বাহিতে করতে আইলো শুনলে আপনার আশ্চর্য হইবেন। আমি গেছি মালয়েশিয়া, ওয়াজ করতাম, তো দিনও আরতাম পারি না। কবে বিলে কিতা কইতাম মুরব্বী না কিতা আরতাম পারি না। দেখলে তান্ডি ডাক দিয়ালা রাইতের মাঝে 12টা একটা। আমি কইছা হ্যাঁ তো দিন রাত নাই, নিরাপত্তার কোনো অভাব নাই, চুরি ডাহাতি নাই। তাই মনে করছি আচ্ছা একটু আডি ওমা এই রাইতের 12টা একটা সময় আটতাম লইও একতে দেখি ওই যে অফিসের ডিউটি শেষ করে ফটাফট করে আটতে আছে, ঠেলার লগে গেছে গা, গিয়া আবার ফিরে আইছে। হুজুরে দি আমি হুজুরে তোমরা জ্বালায় বড় বিপদে আছি আমি। এতরাই তো 1 লাখ লাখ দূর আটতাম পারি না তোরার লাগিয়া। তে ফকেটতে এই মালয়েশিয়ান তেহারে কয় রিঙ্গিট, তে ফকেটতে 200 রিঙ্গিট বার করে রাখো হুজুর মসজিদের লেগে রাখছিলাম, ফাইসি দিয়া দেই। আমাকে দিয়া দাও না, মার হাবা কইতেন না? কতভাবে যে আল্লাহ কতভাবে। সৌদি আরব গেছি, গতবার উমরা করতাম। এই বাংলাদেশের আমার ছেলের সোনার ছেলেরা যারা ক্যাম্পে চাকরি করে বিভিন্ন এলাকায়, ক্যাম্প ওই যে যারা এই বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, এই ক্যাম্পে তারা আমারে নিছে, নিয়ে সেটা কত টাকা যে আমারে দিছে এইটা আমি লই আইন না এই আগাইতে আছি। বিভিন্ন দেশে গেছি, আল্লাহ নিছে, আল্লাহ আরও ইনশাল্লাহ কয়েক দেশে এই বছর রমজানেও কয়েক দেশে সফর করার পরিকল্পনা আছে। 5 দেশে ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা। ওইখান থেকে আসার পরে তারপরে আবার মাহফিল, তারপরে আবার হজ যায় নিয়ত করছি। হজের তাইয়া তারপরে আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মারহাবা কোন না কেন দেখছেন না আপনারা? দোয়া কেমনে কেমন লাগছে? কয়টা ডাকাইশের মুস্তাক হয়ে গেল আমেরিকা। আশ্চর্য মারহাবা কয় না রে। আল্লাহ কত জায়গাত নিতে আছে, কত মানুষের লোকে পরিচয় করাইতে আছে।
একদিন আমি মাদ্রাসাত নাই, হঠাৎ করে পরের দিন আমি যখন মাদ্রাসাত গেছি হানিফ ভাই, ফলাফাইনে কই হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কই কি ঘটনা? কই হুজুর একটা হগিন্নি বেডি, এবিডি ভিক্ষা করে সন্ধ্যার আগে দিয়ে মসজিদের কাছে দিয়ে যাইতেছে, এবিডি আমরারে ডাক দিয়া কয় হো ফিরসা হুজুরের এত বড় কিতা বানাইতে আছে, কয় মসজিদ আর হাসপাতাল, কয় তোমরা খাড়ি আসেনি মাদ্রাসা? কয় আছে তো ফলাফানি গিয়া খাড়ি আইনা দিছে পরে এবিডি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া খেড়িয়ে খেড়িয়ে কানতে আছে। কয় ফিরসা হুজুরের কইও সবসময় তো ভিক্ষা করে বাইত নিলাম, আর যারটি মসজিদে দিয়া গেলাম গা আমার লেখা কুদুর দোয়া করতো, সুবহানাল্লাহ কইতেন না? আপনি চিন্তা করতে পারেন আমি সারা রাত ঘুমাইতাম আর কয় কি তাকে হগিন্নি বেডি ভিক্ষার সবজি চাউল ডাইলা দিছে, এটা কেমনে সম্ভব? আল্লাহ কেমনে কবুল করে দেখেন। আমি তো থাকতাম না, আমি মুস্তাক ফৈজিকে সারা জীবন থাক, একদিন আমি মইরা যাব। হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই মাদ্রাসা থাকবে, এই ইয়াতিমখানা থাকবে। আপনাদের গ্রামেও যদি কোনো এতিম থাকে যে বাপ মারা গেছে, বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরে লেখাপড়া হয় না, আমার জসিম আদরের জসিমের সাথে দেখা করবেন। জসিমে মোটর সাইকেলও বোয়াইয়া তারে নিয়ে আমার এতিমখানা দিয়েইব, তার পায়জামা, তার পাঞ্জাবি, তার লুঙ্গি, তার গামছা, তার চিকিৎসা, তার চুল কাটন, তার ভাত খাওয়ান, তার যা কিছু লাগে মুশতাক ফৈজি ইনশাআল্লাহ তার দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। যদি কোনো এতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন। এরপরে মনে কর অনেকের জামাই বিদেশ থাকে, ফলাফেনে কথা শুনে না, মায় চেষ্টা করতেছে তারে মানুষ বানাইতে পারে না। আমার এখানে ভিআইপি শাখা মাদ্রাসা করছি, আমার আদরের জসিম দেখে আসছে, ভিআইপি শাখা, গেইটও তালা দিলে তে হারাই যাওয়ার ভয় নাই। 18 একর জায়গার উপরে তো দৌড়াদৌড়ি করবো, বিকালবেলা খেলবো, তো সুন্দর করে পরিবেশতে দুধ খাইবো, ডিম খাইবো, সুন্দর করে তে যেন বাইরে উঠতে পারে। এই জন্য ভিআইপি হেফসখানা করছি, ভিআইপি শাখা। এটার ভিতরে যারা টাকা পয়সা খরচ করতেন পারেন তারা নিয়ে দিয়েইবেন। মানুষের মতো মানুষ বানাই দেওয়ার জন্য আমি চেষ্টা করাম, বানাইবো কারা? আল্লাহ। আমার চেষ্টা করুন আছে, আমি চেষ্টা করতে আছি। আজকেও মাহফিল শেষ করিয়া সুজা নাগাই যে জ্ঞান, আগামীকালকে মাদ্রাসা খোলা, আমার অনেক কাজ, অনেক পরিকল্পনা। বাচ্চা কাটার জন্য খেলনা কিনে আনছি হানিফ ভাই, ওই ইয়াতে এই খেলনা প্লাস্টিকের। তারপরে দোলনা বানাইতে আসি, বাচ্চারা খেলবো। হুদা মেনুইটা ফরা দিল হইতো না, আনন্দ দেওয়ান লাগবো। এখান দোল খাইবো, ফরবো, আবার ছোটো ঘোড়া আছে তো, এখানে ঘোড়ার মধ্যে উঠে দুল খায়, ছুটা ফলা পাইনে। আমার দেখি একদিন একটা হাত দাসে হুজুর উঠবেন নি, আরে রেখে আমার ওজন লইব নি, আমার ফিসে দিয়া বন, তার ফিসে দিয়া বিলে বই থাপ ছোটো মানুষ বুঝ জানা তার সাথে করে মার হাবা কর না কেন? এই আগাইতেছি তিল তিল কইরা। এটা আপনারা চেষ্টা করবেন, সমাজটাকে দূর উন্নতকরণ লাগবো। আমরা সারা জীবন মন্দবাগ লেহাপড়া, আগে কমা ছিল এখন কম থাকতো গেরে, আগে দি সনের গড়া ছিল এখন বিল্ডিং হয়েছে গেরে, আগে যেমন সনের গড়েতে বিল্ডিং হয়েছে, আগে কম শিক্ষাতে এখন বেশি শিক্ষা হইতে হবে, ঠিক কিনা কম? আমার ছেলেরা যেন বখাটে না হয়, আমার ছেলেরা যেন দুষ্টামি করবে, বাচ্চাকে তো দুষ্টামি করবে, কিন্তু আমার ছেলেরা বেয়াদব হইতে পারবে না, ঠিক কিনা কম? সোনার মানুষ বানাইতে হবে। আপনারা লইয়া যাবেন, যার টেহা নাই, মা আছে বাপ আছে মেহনত করে রাখার, লইয়া যান, ফ্রি ফরাই দেন। টেহা পয়সা তো কমাই কম বেশি করিয়ে, তা আপনার ফুতের ফিসে কয় টাকা খরচ করলেও তো কলজাটা শান্তি, যে একটা ফলারে আলেম বানাই দিতাম পারলাম, একটা ফলারে হাফেজ বানাই দিতাম পারলাম। আপনার কাছে দোয়া চাই, আমার মসজিদরা লাগিয়া খাস করে দোয়া করবেন। কয়দিন পর ইনশাল্লাহ 3 তালার সাদরা দেন, শুনছেন তো কিতা কিতা লাগবো। কেউ যদি মনে করেন মন্দবাগের একজন যে হুজুর ইনশাল্লাহ আপনি এত বড় মসজিদ করতেছেন, আপনি তো আপনার মানুষে, তা আপনার মেহনতকে আপনার মেহনত না, ইনশাল্লাহ হুজুর আমি 20 বস্তা সিমেন্ট এই অটো দিয়া ফাটাই দেন মন্দবাগতে অথবা নয়নপুর বাজারতে ফাটাই দিবেন, কোনো সমস্যা নেই। মসজিদে গিয়া লাগবো বলে দরবারও নিয়া 20 বস্তা সিমেন্ট দিয়ায়, 10 বস্তা সিমেন্ট দিয়ায়, 5 বস্তা সিমেন্ট দিয়ায় মরতেন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ফুট বিদেশ থাহে দিয়া দেন বলে ফুতরে হুজুরে যাত তোরা মসজিদ করতে আসছে সত্যি, আমি ইনশাল্লাহ হ্যাঁ তো ফাটাই দেওয়ান লাগবো, অথবা নিজে লইয়া যায়। আচ্ছা আমি মাফ করে দিলাম, আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা এটা হইতে পারে, এটা মসজিদে গিয়া বেয়াদবি আল্লাহ গিয়া কষ্ট হইতেছে তা না। আচ্ছা থাক, অসুবিধা নাই, আমার কোনো অভিযোগ নাই, তার প্রতি কোনো কষ্ট নাই, তারে কইবেন হুজুরে কইছে তোমার ব্যাপারে হুজুরের কোনো অভিযোগ নাই, হুজুরে মাফ করে দিছে। হ্যাঁ সারছে কথা হয়েছে, সবাই কোনা আমিন। এই ভাই অসুস্থ মানুষ, উনি ইনশাল্লাহ 2 বস্তা সিমেন্ট দিব নিয়ত করছে, দিব উনি ফাটাই দিব, আমারও তো আর দিত না,
আমি মুস্তাক ফয়েজে আতফাইত্যা খাওয়াই না মানুষ না, জীবনে ইশারা ইঙ্গিতে কোনো মুড়িদের তো ফার্স্টে হাদিয়া নিছি না। আমার অসংখ্য ছাত্র তারার ওই ইশারা ইঙ্গিতে কোনো দিন হাদিয়া নেই নাই, আমি কইয়া যে আমার তোরা দেচ্ছা গেরে এরকম আমার কোনো কথা কেন না, কথা কেন না, আমার কোনো এরকম ইচ্ছাও নাই, নিয়ত নাই। সবাই মিলে আমরা আজ্ঞায়ামও মসজিদরা করাম। যদি কেউ মনে করেন আমার পুরি আদরের জসিম, আমার কলজার টুকরা আরও ফলাফাইন আছে, কেউ যদি মনে করেন 10টা বস্তা সিমেন্ট দেবেন, 20টা বস্তা সিমেন্ট দেবেন, মসজিদও দিবেন, আমারই দিতেন না, আসেন নি একজন বলে হুজুর ইনশাল্লাহ আমিও 10 বস্তা সিমেন্ট দিয়ে দেন, ফাটাই দেব ইনশাল্লাহ সাদের আগে। একজন আছেন এখনও 20 বস্তা কিনা, জসিমুদ্দিনে 20 বস্তা সিমেন্ট দিব, ফাটাই দিয়েন। হ্যাঁ, এই এখনও কাজ চলতে আছে, ফাটাই দিয়ে কেমন লাগাইলাম। আর আছেন নি কেউ মার্শাল্লাহ 5 বস্তা ফাটাই দিবেন ইনশাল্লাহ। কি নাম? সাকিবে কত? 5 বস্তা। হেবেড়া কত বস্তা? হ্যাঁ 2 বস্তা ফাটাই দিবেন মার্শাল্লাহ। আর কেউ আছে? খুশিবাসীর বিষয় মসজিদও দিবেন। আল্লাহ নবী কি কথা কইয়া রাখছো, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কে? আমাদের ওদুদ মেম্বার সাহেবের ছেলে স্বপন আছে। হেন স্বপন কো? স্বপনে মসজিদও 20,000 টাকা দিব। মাশাল্লাহ, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। এই স্বপনে নাগাইশ মসজিদও 20,000 টাকা দিব। মারহাবা কর না কেন? আর কেউ আছে? খুশি মনে? হ্যাঁ, অসুস্থ আছে, ওনার ছেলে 20 বস্তা আছে। হাজি নুরু মিয়া, উনি অসুস্থ, ওনার ছেলে 20 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তুমি এটার উসিলা, হারে ফুতের বাপের লেগে মন কান্দে রে আল্লাহ, এটার উসিলা তুমি তার আব্বার শেফায়ে কামেলা নসিব করে দাও। সবাই কোনা আমিন। আর কেউ আছেন? হ্যাঁ, এবার ইয়াকুব আলী কয় বস্তা দিবে? ইয়াকুব আলী মিয়া বইয়ে বইয়া কানছে রে, ওই আব্বা আম্মার কথা যে মনে পড়ছে, আমি যে কইছি কল যাই তো মানছে না। কবে ধরে আব্বা দেখে না, আব্বাকে ডাক দিতে পারে না, উনি দিব 10 বস্তা। কেডা? আব্দুল জলিল মিয়া, উনি উত্তরপাড়া মন্দ সারুয়া। আরে সারুয়া কত মাহফিল আমি করছি। সারুয়ার আব্দুল জলিল মিয়া, উনি দিব 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো। শানু ভাইয়ে মন্দবাড়ু উত্তরপাড়া, মাশাআল্লাহ। শানু ভাইয়া 1000 টাকা নগদ দিছে। মারহাবা কর না কেন? কেডা? মুস্তফা। আরে সব বুড়ো হয়ে গেছে রে। মুস্তফা মিয়া এবার 3000 টাকা দিছে। মারহাবা কর না কেন? মসজিদ আমারে না, হ্যাঁ মোহাম্মদ রাসেল সরকারে মসজিদে 1000 টাকা দিছে। আল্লাহ দিঘির পূর্বপার রাসেলে ফুবি দিয়েও কি বাড়ি হয়ে গেছে গো? আগে তো ফুবি দিয়ে বাড়ি আসিল না তো, অর্ধেক রয়েছে আর বাহির অর্ধেকটা রাখছি কিন্তু গেরাও দিয়ে নাও। কই জুয়েল কই? সিলেটের জুয়েল কই? সিলেটের বাড়ি রাজমিস্ত্রির কন্ট্রাক্টর জুয়েল এবারাই দিব 10 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। মাশাল্লাহ মাশাল্লাহ। আর কেউ আছে? দিয়েন, খুশি মনে দিয়েন, এটার ভিতরে বরকত বেশি। একবারে 5 লাখ টাকা দিয়ে লাইছে, 10 লাখ টাকা দিয়ে লাইছে, এইটাতে এই টাকাটির দাম বেশি, ঠিক নেই? হ্যাঁ আছে কোটি কোটি, আর আমরা গরিব মানুষ, আমরা এটি দেওয়ান মানে অনেক কষ্টের বিষয়। এখনে যারা আছেন দাও। মোতালেব মন্দবাগ 1000 টাকা দিছে। শ্রীপুরের এক ভাই, ও শ্রীপুরের মানুষ আইছে রে, তার নাম কইছি না, কোনো ক্ষতি হইব নি? আচ্ছা শ্রীপুরের তারাও আইছে। আল্লাহ আগে কইতাম মনে নাই, আমি বুঝছি না শ্রীপুরের তারা বেড়ে যাই পড়বো। শ্রীপুর ঈদগাতে আবার মাহফিল করে আইলাম, ব্যাগের ভিতরে যেই লুক হইছে রে সারা বেড়া হয়েছে। মারহাবা বলো। আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ, খুশি মনে দিছেন, এই খুশিটার দাম বেশি। তবে আমার একটা আবদার হইল, আমার মায়েরা বোনেরা আছে হেন, আর এখনও আমাদের পুরুষ লোকরা কলজার টুকরা যুবকরা আছে, সবাই মিল্লা একটা লুক আমরা খালি যাইতে আমরা 2 টাকা দেন। আচ্ছা কে রে দিল? হুজুর 2 টাকা দিয়ে কী করবেন? আপনি 2 টাকা দিলেও মসজিদ দেবো, না দিলেও মসজিদ দেবো, কিন্তু আপনি 2 টাকা দিয়ে শরিক হইলেন। আমি চাই আমরা সকলে শরিক থাকতাম। আল্লাহর কাছে যেন কইতাম পারি, আল্লাহ আমরা সকলে মিল্লা তোমার ঘর মসজিদ বানাইছি, সকলে মিল্লা আমরা এক জান্নাত কুদুর জায়গা দিয়ে দিও। আমিন কর না কেন? মাশাআল্লাহ। হ্যাঁ
আনিস মিয়া পশ্চিম পাড়া মন্দবাগ। হ্যাঁ আনিস মিয়া আয় এটা সুন্দর হলো না? তোমরা দুই একজন একটু মহিলা প্যান্ডেলে যাও, দুই একজন আমার মায়েরা বোনেরা যারা দিত চাই লও। আর এখানে যারা আছেন দুই একজন একটু ভিতরে আমার কলজার টুকরা ভলেন্টিয়ার যারা আছো তোমরা একটু হাতে নাও, রুমাল লোক ব্যাগ লাগবে না, হাতে হাতে নাও দাও। হ্যাঁ বাবুল মিয়া মন্দবাগ মধ্যপাড়া 5 বস্তা সিমেন্ট। বাবুল মিয়া মন্দবাগ মধ্যপাড়া 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ এটা কি সুন্দর হইলো? আস্তে আস্তে এই ছেলে এটা কি সুন্দর হইলো? আমরা দোয়া করতাম না? এদিকে আমার লাগে আতফাচ্ছি আমি, তোমার ভাল লাগলে দিবা, ভাল লাগলে নাই, উঠবা কেন বাবা? সুন্দর না তো? আমরা দিয়ে হ্যান্ডে দিকে উঠছে না, তোমরা হ্যান্ডে উঠছো কিতা? এই যারা উঠছো বয়লাও, তারা রান্না বয়লাও। আয়ো মাইনুদ্দিন ভাই 1000। আর ওই যে ঢেউস মার্কেটের মালিক ওহিদ মিয়ার ছেলে মামুনে দিব 10 বস্তা সিমেন্ট ফাটাবে। উঠতেন না আটতেন না? এটা সুন্দর হয় না তো? বেটা এই তারে বোয়া, এই স্যান্ডেল আতলে যাড়ে তারে বোয়া। এই সবাই পড়েন, এই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কি চালায়? টলি চালায় বিল্লাল। এবারে 10 বস্তা সিমেন্ট ফাটাইব ইনশাল্লাহ। না আমি কিন্তু এটি কইতাম লেখছিও না, আমার কোনো খুঁজা নেওয়ানোর দরকার নাই। আপনারা যারা কইছেন তারা খুশি মনে ফাটাই দিবেন ওটু দিয়া নিজ দায়িত্বে। আমরা কিন্তু আইয়া কালেকশন করতাম না, এটা যার যার দায়িত্বে তেতে ফাটাইবেন। আপনারা ওয়াদা করছেন, এটা আপনাদের ব্যাপার। দিলেও আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি, না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু ওয়াদা করছেন নিজ দায়িত্বে পৌঁছাই দিয়েন, আল্লাহ যেন কবুল করে। এই দুই একজন ছেলেরাও যাও। আর আমরা সবাই মিল্লা তওবা করছি, এখন আমরা সবাই মিল্লা দোয়া করাম আব্বা আম্মার লাগিয়া। এই রে এই বেড়া, তুই কি আড়স? তোর আব্বার লেগে দোয়া করতি, তোর মনে কয় না? তুই কি এমনি হাত কামাই দিয়ে দিয়া পড়ছ? তোর আব্বাই তোর দুনিয়াতে আনার কষ্ট করছে না? হ্যাঁ শাওন ভাই মন্দবাগ উত্তর পাড়া 1000 টাকা। বায়াকের শফিক আসছে। কই শফিক কই? বায়াকের শফিকে শফিক আসতে বলো। বায়াকের শফিকে 10 বস্তা সিমেন্ট দিব ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ লেশিয়ারা বাড়ি হ্যাঁ মন্দবাগ হলো শ্বশুর বাড়ি আর কি, ওহিদ মিয়ার জামাই, উনি 10 বস্তা সিমেন্ট। লেশিয়ারা বাড়ি আমরা জামাই, ওহিদ মিয়ার মেয়ের জামাই। লেশিয়ারা বাড়ি লেশিয়ারা। এবারে জামাই আইছে বেড়াইতো, আইয়া দেহে আটকা মসজিদ। হ্যাঁ প্রবাসে খবর ফাটাইছে, উনি 10 বস্তা সিমেন্ট দেবে। বলো মার হাবা। আমরা এখন দোয়া করাব। হ্যাঁ কেউ খালি যেতাম না। রাখেন ইউসুফ সরকার রাখেন, নিচে রাখেন। ইউসুফ সরকার মন্দরবাগ উত্তরপাড়া 500 টাকা দিছে। এই রাজমিস্ত্রির কন্ট্রাক্টর নাম কইতো না, এবারও 10,000 টাকা বাস করুন লাগতো না, বাস করে পারতেন না। কাইনপুর বাড়ি কমিটির জহির আমারে দাওয়াত দিতে গেছি। জহিরে 1000 টাকা তো দেখে আইছে মসজিদ, 1000 টাকা। আমরা সবাই মিললে হন আব্বা আম্মার লেগে দোয়া করাম। আল্লাহুম্মা আমিন। জসিম কিছু কইবেন না? আর কোনো কথা আছে নি? হ্যাঁ শোনেন, রাসেল সরকার এই বছর প্যান্ডেলের খরচ দিছে, তারপর সকল প্রবাসীরা দোয়া চাইছে, টাকা পয়সা দিছে। সামনের বছর আমি চেষ্টা করাম আরো সুন্দর করে, আরো বড় করে ফলাফলেও চেষ্টা করব। আপনারা সবাই শরীক থাকবেন, আইবেন। এই দোয়ার বাজার থাকবো ইনশাআল্লাহ। দোয়ার বাজার থাকবো নি রে? দোয়ার বাজার আমরা থাকলে দোয়ার বাজার থাকবো। আমরা ময়রা গেলে আমরা ফুতাইতে করবো, ঠিক কিনা কও? আগামী বছর জসিমে আরো সুন্দর কইরা, আরো বড় কইরা, কেমনে জাকজমকের লোকে করণ যায়। মুশারফ হ্যাঁ কমিটির লোক মুশারফ 5 বস্তা সিমেন্ট দিব। ফলাফানে কয়েকজনে মিল্লা 10 বস্তা সিমেন্ট দিব। আচ্ছা যেটা যেটা দাও দিও, দোয়া হইতে আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াসিম 10 বস্তা সিমেন্ট দেবে, দোয়া চায়। সবাই কনা আমিন। আর ভিতরে গিয়া দেখি সব আছে, আব্বা নাই। ঘরে গিয়া দেখি সব আছে রে, আব্বা নাই। কই যায় মানে না রে। ও বাপওয়ালা সন্তানেরা বুঝবি না বাপ কি জিনিস। যেই দিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কারে কয়। আয় আল্লাহ,
আমার আদরের জসিম, আমার কলজার টুকরা, এই ফলাফান্ডিরে লইয়া সবাই মিল্লামিশা যুব সমাজ যেই বাজার সাজাইল, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, প্রত্যেক বছর আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, 27 সালের জানুয়ারি মাসের 15 তারিখ আগামী বছর সবাই মিলে আমরা একসাথে হব, মহাসম্মেলন হবে, প্রচার হবে, গেট হবে, মাইকিং হবে, লাইটিং হবে, আল্লাহ এলাকায় প্রচার হবে। তুমি মাওলা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ, আমি মন থেকে চাই এই মুর্দা মুসলমানদের জন্য প্রত্যেক বছর এই দোয়ার বাজারটা তুমি কায়েম রাখো। আল্লাহ, আমার যত ব্যস্ততা থাকুক আমি যেন একটা সুযোগ করে আসতে পারি, আল্লাহ আমাকেও সেই সুযোগ তুমি করে দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। মাওলা, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে, আল্লাহ আবেদা সোয়ালেহা জাহেদা বানাইও। মুরব্বী বাবা যারা দীর্ঘ হায়াত দিয়া দাও। আয় আল্লাহ, আমার আবু হানিফ ভাইয়ের আব্বা অসুস্থ, আমার এত দূরে কান্দা দিছে, কই হুজুর আইছে, আমি তো হুজুর যাইতাম পারতাম না। এইরকম যারা আরও মন্দভাগে অসুস্থ আছে, পড়ে আছে, সবাইকে তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও, তাদেরকে ইমানের সাথে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ, তোমার বান্দা বান্দিরে তুমি কষ্ট দিও না। আল্লাহ, আয় আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, পর্দা পুশিদার ভিতরে থাইকা চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই মানুষগুলো আমার মানুষ, কত দেশও যাই, কত মানুষের লইয়া দোয়া করি, আর যদি আমি গর্বইয়া দোয়া করতেছি, আল্লাহ আমার এই মানুষটিরে তুমি কবুল করো। আমার এই কলজার টুকরা যুবকগুলারে তুমি দিন আর খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ, যারা লেখাপড়া আছে তাদের জেহান কুশাদা করে দিও। আয় আল্লাহ, সবাইকে তোমার এই টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ মাহফিল আইয়া, কই শ্রীপুর তাইয়া পড়ছে, কাইমপুর তাইয়া পড়ছে, মইনপুর তাইয়া পড়ছে, বায়াকতে আইছে, তারপরে সারুয়াতে আইছে, মন্দবাগতে আইছে, দেউসতে আইছে, সাজগড়তে আইছে। আল্লাহ, কত মানুষ কত ফাইলতে আইছে, আমি কয় গ্রামের নাম কইতা। আল্লাহ, সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, সবাইকে তুমি কবুল করো, সবাইকে তুমি কবুল করো, সবার মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, স্বল্প সময়ের ব্যবধানে ফলাফল অনেক কষ্ট করে সুন্দর মাহফিল সাজাইছে, আরও সময় পাইলে আরও সুন্দর করে করতে পারলো হইলে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আয় আল্লাহ, একদল আলেম নাকি এমন আছে যারা চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ, আমি গোনাগারের চেহারা এমন বানাইতাম আল্লাহ। এমন একদল আলেম বেলে আছে রে, যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাই দাও গো আল্লাহ। আল্লাহ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা আইছে, আল্লাহ তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।